বাতিলদের নিরস্ত করে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, হে ইমাম আহমদ রাজা, ইমাম আহমদ রাজা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিব আল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ যারা এই যেখান থেকে দর্শক শ্রোতা আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের মাশাআল্লাহ 3rd এপিসোড, মাশাআল্লাহ আহলে সুন্নতের নয়নমণি, সুবহানাল্লাহ। এই অনুষ্ঠান আমরা আবারও আপনাদের সামনে উপস্থিত হওয়ার সৌভাগ্য নসিব হয়েছে। দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠান বিশেষত পবিত্র সফরুল মুজাফফর মাসের মধ্যে সুবহানাল্লাহ আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনাকে ঘিরে, ইনার উরুস শরীফকে ঘিরেই আমাদের এই স্পেশাল ট্রান্সমিশন। আমাদের এই অনুষ্ঠানের মধ্যে ইনার জীবনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করার সৌভাগ্য নসিব হয় এবং বিভিন্ন সেগমেন্ট, এমনকি নাত পরিবেশনকারী ইসলামী আমাদের সাথে উপস্থিত থাকেন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, ইনশাআল্লাহ অসংখ্য ইলমে দ্বীন শিকার সৌভাগ্য নসিব হবে। আসুন অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত ও বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদিস শরীফ শ্রবণ করি। দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নত মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে ইনার লিখিত প্রতিটি রিসালার প্রতিটা পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলতসমূহ বিভিন্ন বর্ণনা তিনি লিখে থাকেন। তার মধ্যে একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদের সামনে পেশ করার সৌভাগ্য অর্জন করব। আমাদের প্রিয় নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত পাওয়ার মাধ্যম দরুদ শরীফ পাঠ করার মধ্যে রয়েছে আরও অসংখ্য ফজিলত। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামীদেরকে আমন্ত্রণ জানিয়ে থাকি। সে সুবাদে আজকেও আমাদের মাঝে রয়েছেন আমার ডান পাশে আমাদের নাসির হুজুর। আজকে আমাদের এই পবিত্র সফর মাসের স্পেশাল ট্রান্সমিশন, আপনাকে শুভেচ্ছা নাসির ভাই। ইনশাআল্লাহ আপনাকে শুভেচ্ছা। শুকরিয়া হুজুর। মাশাআল্লাহ আমার অপর পাশে রয়েছে আমাদের আরফাত হুজুর। আপনাকে শুভেচ্ছা আমাদের পক্ষ থেকে। আপনাকে শুভেচ্ছা। মাশাআল্লাহ। আজকে আমাদের মুবাল্লিগে দাওয়াত ইসলামী আরফাত হুজুর এবং নাসির হুজুর থেকে আমরা আজকে যে বিষয়ে জানবো সেটি হচ্ছে যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার যে লিখনি, ইনার যে জ্ঞানের স্তর, ইনি যে লিখনির মাধ্যমে যে দিন ইসলামের আলিশান যে খ্যাতমত, সুবহানাল্লাহ। আমরা জানি ইনার অসংখ্য যে কিতাবের সম্পর্কিত আজকে দর্শক আমরা শুনে আসছি যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনার এমন লিখনি যা মানুষকে মনোমুগ্ধকর, মানুষের কাছে যেগুলো অবিশ্বাস্যকর মনে হয় যে একজন মানুষ তিনি ইবাদত করছে, তিনি নিজের পরিবার, যেটা পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা কাজ করেই যাচ্ছে, পাশাপাশি যে দিন ইসলামের এত লিখনি, এত কিতাব লিখা, এত কিতমত, আল্লাহু আকবার, যা সাধারণ মানুষদেরকে মানে অবাক করে দেয়। তো আজকে আমরা আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর সম্পর্কে, যে ইনার লিখনি সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানবো। আসুন আমরা আর দেরি না করে আজকে যেটি আলোচ্য বিষয় রয়েছে, আমরা তো প্রথমে সে বিষয়ে আমরা ডান পাশ থেকে শুরু করব, আমার নাসির ভাইয়ের কাছে যাব। নাসির ভাই, আজকে আর যে বিষয় নিয়েছি মাশাআল্লাহ, এই বিষয়ে দর্শকের উদ্দেশ্যে প্রথমে আপনি কি মাদানী ফুল দিবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। মাশাআল্লাহ কাউসার ভাই, প্রথমত আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের বসা আশাকে কবুল করুক, আমিন আমিন। মাশাআল্লাহ সুযোগ দিয়েছেন বলার জন্য, সেজন্য ধন্যবাদ, শুকরিয়া। আল্লাহ কবুল করুক। তো আপনার মাশাআল্লাহ আজকে যে আলোচ্য বিষয় আমার সাইয়্যিদে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর মাশাআল্লাহ লিখনির বিষয়ে আজকে এমন একটা টপিক নেওয়া হয়েছে না,
যেটা মানে আমার সরকার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির সাথে বিশেষভাবে সম্পৃক্ত। অর্থাৎ আল্লাহু আকবার। কাউসার ভাই, আমার সৈয়দ আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইকে বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে চিনে থাকে। জি। তো যেরকম আমরা আমার শেখ তরিকাত আমিরুল সুন্নতকে দাওয়াত ইসলামিক প্রতিষ্ঠা হিসেবে চিনি, সুবহানাল্লাহ, যার ওসিলে আমরা আলহামদুলিল্লাহ আজকে মাদিনী মহল পেয়েছি, এই দ্বীনি মহল আগ্রি পেয়েছি, আলহামদুলিল্লাহ, সুন্নতের উপর আমলের জজবা পেয়েছি। আলহামদুলিল্লাহ। তো ওভাবে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলাকে চেনার বিশেষ কিছু কারণের মধ্যে একটা উল্লেখযোগ্য একটা কারণ হচ্ছে আমার আলা হযরত নি অঝোর ধারায়, অর্থাৎ অনেক অনেক কিতাব লেগে গিয়েছে। আল্লাহু আকবার। অর্থাৎ লিখনের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ইনি সমুদ্রের ঝর্ণা ধারা বয়ে দিয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, ওর নাম হচ্ছে আমার আলা হযরত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে ওইরকম একটা মহান ব্যক্তিত্বর একটা আলোচ্য বিষয়ে নিয়ে আজকে আলহামদুলিল্লাহ মাদিনী চ্যানেলে দর্শকদের সামনে আমরা উপস্থিত হয়েছি। মাশাআল্লাহ। তো এই বিষয়ে আসলে আমরা তো বিভিন্ন দাওয়াত ইসলামের বয়ানের মধ্যে এবং মুফতিয়ানি কেরামের মাঝে আমরা শুনে থাকি, আমার শেখ তরিকাত আমিরুস সুন্নতের জাবানে পাকে আমরা শুনে থাকি। তো আসলে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনার লিখার বিষয়ে মানে এটা যদি শুধু এই টপিক নিয়ে আলোচনা আমরা করতে যাই, শুধু ইনি কি লিখেছে, কিভাবে লিখেছে, কোন বিষয়বস্তুকে সামনে রেখে লিখেছে, এটার উপর আমরা যদি ভালোভাবে যদি এটা বিশ্লেষণ করা হয় তো একটা উত্তর আসবে, ওটা হচ্ছে আমার নবীর মুহাব্বত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইশকে রসুল যাকে বলা হয়ে থাকে। তো ইনি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে রসুলের জন্য লিখেছেন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা প্রশংসা গুণকীর্তনকারী, তাদের গুণকীর্তনের উপর আরো এর প্রবৃদ্ধির জন্য লিখেছেন। আর যারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধচারী, এদের দাঁত ভাঙা জবাব দিয়েছে। আল্লাহু আকবার। একটা শুরুতে একটা ঘটনা বলি। জি। কিছু যারা বিরোধীবাদী, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধী রয়েছে, এরকম মাদ্রাসায় যারা পড়ে, অর্থাৎ যাদেরকে আমরা বাতিল বলে থাকি, অর্থাৎ আহলে সুন্নাত সঠিক আকীদার মধ্যে রয়েছে, বহুত আকীদা যারা রয়েছে, জি, এদের মধ্যে এদের ছাত্র, এদের পড়ালেখার মধ্যে এমন কিছু ছাত্র রয়েছে। তো কিতাবের মধ্যে ঘটনার মধ্যে এসেছে যে কিছু ইলমি ফিকহ এবং ইলমি হাদিস শরীফ অর্জনের জন্য আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার দরবারে ইনাদের মাদ্রাসা ছেড়ে চলে আসলো। আচ্ছা। তো আসার পর এখন সবাই জিজ্ঞাসা করলো যে মানুষ ওই স্থানে ওই মাদ্রাসার মধ্যে ভর্তির জন্য যায়, ওই মাদ্রাসার মধ্যে যায়, ওই প্রতিষ্ঠানের মধ্যে যায় যে প্রতিষ্ঠানের একটা সুনাম হয়। তো আপনাদের কাছে ইমাম আহমদ রাজা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এর তো কোনো সুনাম নেই। আপনারা তো যে বিষয়টা আপনি বলছেন না, খুব সুন্দর ঘটনা এটা, যে নাসির ভাই যেটা আপনি মানে এই যে অন্য বতাকিদার মানে ছেলেদেরও তারাও মানে আলা হযরত রাহমাতুল্লাহ আকৃষ্ট হওয়া, এটা একটা বিষয়। আরফাত হুজুর আপনার কাছে যাবে এই বিষয়ে একটু, যে এটা আমার নাসির ভাই খুব সুন্দরই বলেছেন যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লিখনের কথা আমরা কী বা বলবো, এমনকি অন্যান্য যে বতাকিদার লোকেরা তারাও আকৃষ্ট হয়ে পড়তো ইনার লিখনে, ইনার কথা, ইনার বার্তা এর ব্যাপারে। এমনকি কত সুন্দরী একটা কথা বললো যে ইশকে রসুল এর ব্যাপারে, যখন ইনার লিখনি কলম ধরেছেন তখন এর তো সমুদ্র বয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এবার দর্শকের উদ্দেশ্যে আপনি আর যারা হয়তো লিখনের ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে টপিক, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দয়া, এটা যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রহমাতুল মান্নান, যারা আলা হযরত সম্পর্কে জানে তাদের তো বিস্তারিত বর্ণনা করার ধরতে গেলে কিছুই নেই। অবশ্যই হ্যাঁ, যে যতটুকু জানি তার থেকে অবশ্যই আরও বেশি জানা দরকার। আচ্ছা। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি, আল্লাহ তাআলা ওনাকে কেমন জ্ঞান দান করেছেন, তিনি কেমনভাবে নিজের জ্ঞানকে আমাদের কাছে পেশ করেছেন, আমরা প্রথমে এই জিনিসটা বুঝতে পারি। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দুনিয়াতে যে আগমন করেছেন 10 শাওয়াল 1272 হিজরিতে, তিনি যে এই দুনিয়াতে আগমন করেছেন, আর ওনার লেখার মাধ্যমে উনি এটাও প্রকাশ করে দিয়েছেন, আল্লাহ তাআলার পাক কালাম কোরআনে পাকের আয়াত সূরা মুজাদালা এর 28 নং আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম,
উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। এই আয়াতের মধ্য থেকে তিনি আবজাদের হিসাবের মাধ্যমে আচ্ছা উনি ওনার জন্মসাল কোরআনে পাকের আয়াতের মাধ্যমে তিনি প্রকাশ করেন। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা অবশ্যই এক এক আলিমকে আল্লাহ তাআলা এক জ্ঞান দান করেছেন, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন, তিনি ওনার জ্ঞানের মাধ্যমে, ওনার লেখার মাধ্যমে, উনি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলমের মাধ্যমে নিজের জন্মসাল কোরআনে পাকের আয়াত থেকে তিনি পেশ করেছেন। আমরা একটু করে চিন্তা করি, যে ব্যক্তিকে, যে আলিমকে আল্লাহ তাআলা, যে বান্দাকে আল্লাহ তাআলা এই ইলম দিয়েছেন যে আল্লাহ ওয়ালাদের কথা, এই আয়াতের মধ্যে কিন্তু আল্লাহ ওয়ালাদের কথাই বলা হচ্ছে। আর ওই আয়াতের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার মধ্য দিয়ে নিজের জন্মসালের কথা তিনি বের করেছেন। আচ্ছা, এটা তো গেল, শুধু তাই না। আচ্ছা, আমরা যদি মনে করি বাস উনি দুনিয়ায় এসেছে, তো দুনিয়ায় আসার পরে গবেষণা বের করে, কারো অন্তরে যদি এটা আসে আর কি, মানে গবেষণা করে আবজাদের মাধ্যমে বের করেছে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে এমন ইলম দান করেছে, উনি দুনিয়া থেকে বিদায় নেবার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি 1334 হিজরিতে, আচ্ছা, অর্থাৎ ইন্তেকালের প্রায় 6 বছর পূর্বে আল্লাহ, ওনার এক ফ্রেন্ড, এক বন্ধু মুহাদ্দিসে সুরুতি, উনি ইন্তেকাল করেছেন। তো উনি যখন ইন্তেকাল করেছেন, ওনার ইন্তেকালের বিষয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এক আয়াতের মাধ্যমে তিনি সেটা ওনার বন্ধুর ইন্তেকালের বিষয়টা বের করেছেন। আচ্ছা, যে কোরআনে পাকের আয়াত, ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়া, সূরা দাহরের আয়াত। এটা সূরা দাহরের 15 নম্বর আয়াত। আচ্ছা, এই আয়াতের মাধ্যমে ওই বন্ধুর কথা বলেছেন, ওনার দুনিয়া থেকে যাওয়ার কথা। জি, আর সাথে সাথে এটাও বললেন যে, অর্থাৎ এটা বললেন ওনার বন্ধুর 6 বছর পূর্বে। জি জি। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি নিজের বিষয়ে জি আপনার এই প্রায় মনে করেন একটা তো 6 বছর পূর্বে, আর ইন্তেকালের প্রায় 4 মাস 22 দিন পূর্বে, আল্লাহ, 4 মাস 22 দিন পূর্বে, 22 দিন পূর্বে তিনি স্পষ্টভাবে বলেছেন, এটার সাথে যখন ওয়াও মিলিত হবে, জি, এই আয়াতের সাথে যখন ওয়াও মিলিত হবে, তখন বন্ধু বন্ধুর সাথে মিলিত হবে। আল্লাহ, সুবহানাল্লাহ, আচ্ছা, সুবহানাল্লাহ। এর মাধ্যমে কি বুঝালেন? জি, এর মাধ্যমে তিনি বুঝালেন যে এই ওয়াও যখন মিলিত হবে, তখন আবজাদ হিসেবে যে সালটা বের হবে, জি, যে সালটা বের হবে, সেই সালটা বের হচ্ছে আপনার 1340 হিজরি। আচ্ছা, তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেভাবে বললেন, ঠিক 1340 হিজরিতে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের অনুসারে ওয়া ইউতাফু আলাইহিম বিআনিয়াতিন মিন ফিদ্দাতিন ওয়া আকওয়াব, এই আয়াতের আবজাদের হিসাবে 1340 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওনার ইলমের মাধ্যমে, ওনার লেখনের মাধ্যমে উনি ওনার দুনিয়াতে আসা এবং দুনিয়া থেকে বিদায় নেওয়া সহ আল্লাহ তাআলা কেমন ইলম ওনাকে দান করেছেন, আমরা কি চিন্তা করে দেখি। ওনার আসা, ওনার যাওয়া, উনি দুটোটা ওনার জ্ঞানের মাধ্যমে, আল্লাহ তাআলার দেওয়া জ্ঞানের মাধ্যমে প্রকাশ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো কেমন শানমান। আমরা এখন যদি একটা জিনিস হিসাব করি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা দুনিয়াতে আসা, জি, আর দুনিয়া থেকে যাওয়া, তিনি প্রায়, আমরা যদি হিসাব করি, প্রায় 68, অর্থাৎ 68 বছর, জি, হিসাব হয়। 68 বছর তিনি ওনার হায়াত জিন্দেগি দুনিয়ার মধ্যে তিনি পেয়েছেন। আচ্ছা, এরপর আমরা যদি একটু হিসাব করি, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রায় 14 বছর বয়সে তিনি ইফতাহ, অর্থাৎ ফতোয়া প্রদান করা যে দায়িত্ব, এই দায়িত্ব নিয়েছেন এবং ফতোয়া প্রদান করার দায়িত্ব নিয়ে ফতোয়া প্রদান করতে থাকলেন 14 বছর বয়সে। 14 বছর বয়সে? হ্যাঁ, 14 বছর বয়সে, অল্প বয়সে। এখন আমরা যদি এটা হিসাব করি যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যখন থেকে এই ইফতার দায়িত্ব গ্রহণ করেছেন, ফতোয়া প্রদান এর দায়িত্ব গ্রহণ করেছেন, তখনের হিসাবটা আমরা যদি একটু আলাদা করি, অর্থাৎ 14 বছরকে আমরা মাইনাস করে দিই 68 থেকে, তাহলে কি হচ্ছে, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তাহলে ওনার খিদমতের সময়টুকু আমরা যদি এই 14 বছর মাইনাস করে বাকি খিদমতের সময়টুকু নিই, তাহলে 54 বছর পাচ্ছি। আল্লাহ, মানে যদি ছোট যখন ফতোয়া দেওয়ার এটা মানে আগ পর্যন্ত আমরা এটা কি করলাম, এটা প্রয়োজন আমরা একটা হিসাবের মাইনাস করলাম হিসাব করার জন্য, তাহলে 54 বছর হচ্ছে। এই 54 বছরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এই 54 বছরে জি উলামায়ে কেরামগণ গবেষণা করে বের করেছেন যে উনি প্রায় 55টি বিষয়ে, একটি দুটি বিষয় না, 55টা বিষয়। এখন আমরা অনেকে হয়তো বিষয়টা বুঝবো না, বিষয় আমরা এই যেমন কি কোরআন এটা একটা পার্ট, হাদিস একটা পার্ট, এভাবে মান্তিক একটা পার্ট, এগুলো এক একটা পার্ট।
আচ্ছা, এক একটা পার্ট। এভাবে আমরা যদি বিজ্ঞানের বিষয়ে যাই, সেখানে অনেক পার্ট আছে। যারা অবশ্যই লেখাপড়া করে তারা অবশ্যই এই বিষয়ে বুঝতে পারবে। গণিতের বিষয়ে একটা আলাদা পার্ট, ইংরেজির বিষয়ে আলাদা একটা পার্ট। জি জি। তো এইভাবে একটা একটা যে পার্ট, এভাবে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই প্রায় 55টি মতান্তরে প্রায় 70টিরও বেশি বিষয়ে জ্ঞান রাখতেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, প্রায় 70টির মতো বিষয়ে আলাদা। এক মত অনুযায়ী 55টি, আরেক মত অনুযায়ী 70টি বিষয়ে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইকে আল্লাহ তাআলা জ্ঞান দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আর আকবার। ওনার লেখনের বিষয়ে বলা হচ্ছে, আপনার এই অল্প এই সময়ের মধ্যে দেখেন 54 বছর বয়সে, জি, এই 54 বছর বয়সে তিনি 55টি বিষয়, মতান্তরে 70টি বিষয়ে প্রায় বলা হচ্ছে 1400 কিতাব, আবার মতান্তরে 1500 কিতাব তিনি লিখেছেন। এমনি অনেক খিদমত করেছেন তিনি, তাকরীর ইত্যাদি এগুলো করতেন। তবে ইনার অন্যতম একটা খিদমত ছিল লেখনির মাধ্যমে, যেটা বিভিন্ন রিসালা, বিভিন্ন কিতাবের হাসিয়া, আরবি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, এভাবে বিভিন্ন ভাষায় তিনি লিখেছেন, যেটার সংখ্যা আপনার এক গবেষণা অনুযায়ী প্রায় 1500-এর কাছাকাছি পর্যন্ত এটা পৌঁছেছে। এক দুইটা না, 100-200 না, প্রায় অ্যাপ্রক্স 1500-এর মতো কিতাব কাছাকাছি এটা পৌঁছেছে। আপনার এই বিষয়ে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ওনার যারা অর্থাৎ শিষ্য রয়েছেন, তার মধ্যে জফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রায় 50টি বিষয়ে তিনি জ্ঞান রাখতেন। 50টি বিষয়। আবার হাশমত আলী রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা প্রায় 1000-এরও অধিক কিতাব লিখেছে। আল্লাহু আকবার। অবশ্যই বিভিন্ন উলামায়ে কেরামগণ বিভিন্ন সময়ে আপনার বিভিন্ন গবেষণার মাধ্যমে এক একটা সংখ্যা বর্ণনা করেছেন। বর্তমানেও কিন্তু আপনার আমরা যদি দেখি, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে নিয়ে অসংখ্য গবেষণা, অসংখ্য জায়গায়, বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন গবেষণা কেন্দ্রে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা নিয়ে গবেষণা করা হচ্ছে। আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা নিয়ে এবং অনেক জায়গায় পিএইচডি করা হচ্ছে, ওনাকে নিয়ে গবেষণা, ওনার লেখনী নিয়ে গবেষণা করা হচ্ছে। আল্লাহ তাআলা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলাকে এমন মাকাম দান করেছেন, মানে ইলমের সমুদ্র দান করেছেন। আসলে দর্শক শ্রোতা, যে কত সুন্দরভাবে আমাদের কাছে যে আরফাত হুজুর তুলে ধরলেন, যে ইনার ইলমের এবং ইনার লিখনির ব্যাপারে প্রায় 1500 কিতাব অ্যাপ্রক্স, আনুমানিক প্রায় চিন্তা করতে পারা যায় যে একজন মানুষ, হুজুর বলেন যে এই ফতোয়া দেওয়ার পর প্রায় 56-55 বছর বয়সের মধ্যে, প্রায় মানে ফতোয়া দেওয়ার পর থেকে ইনার ইন্তেকাল 54 বছর বয়স দেওয়া যেতে পারে। এই 54 বছর বয়সের মধ্যে ইনার লিখনি দেখেন, এমনকি দেখেন যে ইনার এত ইলমের জ্ঞানের উঁচু মর্যাদা, যে ইনার দুনিয়া থেকে ইনি যে বিদায় নিবে, ইনি দুনিয়ার মধ্যে যে তশরিফ নিয়ে এসেছেন, এই ডেটগুলা এবং এর ব্যাপারে তিনি নিজে কি কোরআন কারীম থেকে নিজে এগুলো বের করে নিয়েছেন। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, ইনশাআল্লাহ আরো শুনবো আমাদের আলোচনা মোবাইল থেকে আজকে যে বিষয় নিয়েছে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির লিখনির ব্যাপারে। কিছু কল SMS অ্যাড করবো, চালিয়ে দিন আমাদেরকে। জি, মোহাম্মদ রাজু মিয়া, এই বাংলাদেশ সুন্দরবন থানা। আচ্ছা, আমি একটা কমেন্ট করতে চাই, হলো ভাগ্য আমার উজ্জ্বল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের মাঝে নাত পরিবেশন করা ইসলামে কিছুক্ষণের মধ্যে তশরিফ নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের অনুরোধগুলো আমরা পূরণ করব। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ ইরফান আত্তারি, আমি কাতারে থাকি। মাশাআল্লাহ, আপনাদের মাদানী চ্যানেলের সব প্রোগ্রাম দেখা হয়, খুব ভালো লাগে। আল্লাহ তাআলার দরবারে দোয়া, দাওয়াত ইসলাম সমস্ত মুবাল্লিগ মুরসালিককে আল্লাহ তাআলা হায়াত দান করে। আমিন আমিন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকেও বরকত দান করুক, আপনার হালাল ইনকামের মধ্যেও বরকত দান করুক। মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম ফারুক হোসেন, আমি ঘোড়া বাগেরহাট থেকে বলছিলাম। আমি একটা গজল শুনতে চাই, সাইয়েদনা রাসূলুল্লাহ রওজা হকের কিনারে, এই গজলটা শুনতে আগ্রহী। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। ইনশাআল্লাহ চেষ্টা করা হবে, আমাদের নার্ত ইসলামে তশরিফ নিয়ে আসলে অবশ্যই আপনাদের অনুরোধ আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকুন। অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক ও আমাদের সাথে রয়েছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে দৌনো জাহানে কামিয়াবি দান করুক। যেমনটা আমাদের সাথে মোহাম্মদ দেলাওয়ার হুসাইন ভাই, দেলাওয়ার ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন ফেসবুক। এভাবে গোলাম রসুল ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, তিনি লিখেছেন মাশাআল্লাহ ওমান থেকে দেখছি, আল্লাহ আপনাকে বরকত দান করুক। এভাবে মোহাম্মদ নূর হুসাইন ভাই আমাদের সাথে রয়েছেন এবং তিনি কমেন্ট করছেন সবাইকে ইয়মে আলা হযরতের অনেক শুভেচ্ছা ও মুবারকবাদ। মাশাআল্লাহ, খায়ের মুবারক, এবং আপনাকেও জানাই অসংখ্য শুভেচ্ছা। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক।
তো প্রিয় দর্শক, আমরা কিছুক্ষণ আগে আমাদের নাসির বাড়ির কাছে ছিলাম। নাসির হুজুর আমাদেরকে একটি ঘটনা বলছিলেন, তো কিছু টেকনিক্যাল প্রবলেমের কারণে হুজুর আপনার থেকে একটু বিদায় নিয়েছিলাম। জি হুজুর, আপনি যে খুব সুন্দর একটা আল্লাহ হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এনার ব্যাপারে একটি ঘটনা আমাদেরকে বলছিলেন। জি জি, আসলে ওটা যারা বিরুদ্ধচারী, আচ্ছা, তারা তো কখনো যাদের বিরুদ্ধ সবসময় গিয়ে থাকে তাদের জি জি ওই মাদ্রাসার মধ্যে যাওয়ার জন্য, পড়ার জন্য উদ্বুদ্ধ হয় না। তো এদের আসার যে কারণ ছিল অন্য মাদ্রাসা থেকে, অন্য একটা প্রতিষ্ঠান থেকে, ওটা ছেড়ে, তো এর কাছ থেকে জিজ্ঞেস করা হলো যে আপনারা আপনাদের প্রতিষ্ঠান ছেড়ে এখানে আসার উদ্দেশ্যটা ছিল কি? জি আচ্ছা, তো এনারা এটা বলল যে আমরা আমাদের মাদ্রাসার মধ্যে, আমাদের প্রতিষ্ঠানের মধ্যে ইমাম আহমদ রাজা রহমতুল্লাহ তাআলা আলাইহি, এনার তো কোনো, যদি বা প্রশংসা না হোক, জি যদি বা দুর্নাম হোক বা এদের নিকট, এদের তো একটা বিষয়ের মধ্যে আমরা সবাই গিয়ে, আমরা একটা স্টেপের মধ্যে সবাই গিয়ে আমরা এই কথার উপর মজবুর হয়ে যায়, একমত হয়ে যায় আচ্ছা, যে ইনাকে আমরা সবাই কলমের বাদশা হিসেবে মানি। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেননা ইনার এর লেখাটা এমন ধারালো যে যারা ইনার প্রশংসাকারী, জি তো ইনার লেখার পর ইনার প্রশংসাকারীদের এর অতিরিক্ত আর লেখার প্রয়োজন হয় না। হাই, অর্থাৎ ইনি ওই টপিক, যে টপিকের উপর কলম তুলে নেয় ওটাকে পরিপূর্ণ করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর যারা বিরুদ্ধচারী হয়ে থাকে তাদের লেখার জবাব দেওয়ার আর কোনো উপায় থাকে না। হাই, আল্লাহু আকবার। আসলে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এর শুধু লিখা বিষয়ে, ইনার কলমের বিষয়ে, ইনার যে লিখার যে ব্যস্ততার বিষয়ে যদি আমরা কথা বলি তো ইনশাআল্লাহ আযওয়াজাল ভালো লাগবে। আর আমাদের অনেক এমন এমন বিষয় জানা হবে যে মাদানী চ্যানেলের দর্শক বিন্দুদেরও জানা হবে, জি যেটা কখনো হয়তো আমরা শুনি না। যেমন আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার বিষয়ে একটা এভাবে ঘটনা রয়েছে আচ্ছা, যে ইনি মাত্র 8 বছর বয়সে, বর্তমানে 8 বছর বয়সে আসলে অনেকে স্কুলের মধ্যে অথবা মাদ্রাসার মধ্যে প্রাথমিক পর্যায়ে ভর্তি হতে যায়, জি জি বা পড়তে যায়, বা 1 2 3 4 এর মধ্যে যায়। আচ্ছা, তো আমার সাইয়্যিদে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মাওলানা শাহ ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনার শান এমন ছিল, ইনি 8 বছর বয়সের মধ্যে ইনি দরসি নিজামের মধ্যে, যে আলিম কোর্সের মধ্যে যে দরসি নিজামে একটা কিতাব যার নাম হচ্ছে হিদায়াতুন নাহু, জি ওই হিদায়াতুন নাহুর আরবিতে তার ব্যাখ্যা লিখেছেন। আচ্ছা, যেটা বর্তমানে যারা আলিমের ছাত্র, অর্থাৎ যারা ইন্টারের মধ্যে পড়ে, তারা ইন্টারের মধ্যে উঠে বা আলিমের মধ্যে উঠে এটা শুধুমাত্র পড়তে পারে। মানে আপনার বয়সে যদি খেয়াল করি যে এত ছোট ছিল, মাত্র 8 বছর বয়স। আর এমনি সাধারণ বাবা এখন যদি দেখি সব প্রায় 17 থেকে 18 থেকে একটু বেশি তো বয়স হয় মনে হয়। আপনি বললেন যে শুধু পড়তে লাগে 17 বা 18 বা 19 বছর, একটা অ্যাপ্রক্স ধরলাম আর কি। কিন্তু আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আল্লাহ পাক ইনারকে এমন তীক্ষ্ণ মেধা দিয়েছে, আল্লাহু আকবার, স্পেশালিস্ট, যে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার শৈশবের মধ্যে ওই আরবি গ্রন্থসমূহের আরবি ভাষার মধ্যে এটা ব্যাখ্যা লিখেছে। আল্লাহ সুবহানাল্লাহ। যখন 10 বছর 13 বছর 10 মাস 4 দিনে ইনি প্রথম ফতোয়া প্রদান করলেন, তো ইনার আব্বাজান পিতা মহোদয় হযরত সাইয়্যিদুনা রাইসুল মুতাকাল্লিবিন মাওলানা নাকি আলী খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, ইনাকে একটা ফতোয়া দেওয়ার উত্তরে এত খুশি হয়েছে, খুশি হওয়ার কারণে ইনার ফতোয়ার যে ধারা দেখেছেন, ইনার ফতোয়ার যে ইলমের একটা যে আধিক্যতা, এটা দেখে ইনাকে মাসনাদে ইফতা অর্থাৎ দারুল ইফতার মধ্যে ইনাকে সমাসীন করে দিয়েছে। আল্লাহ সুবহানাল্লাহ, 13 বছর 10 মাস 4 দিনের মধ্যে। সুবহানাল্লাহ আসলে সুবহানাল্লাহ। আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা তো ইনার বাকি যে জীবন, এটা তো বোঝার জন্য শুধুমাত্র ইনার শৈশবের যে ঘটনাবলী রয়েছে এগুলো যদি আমরা একটু যদি খেয়াল করি, তবে আমরা ইনার যে ইনি যে আল্লাহ তাআলার একটা বিশেষ বলি, যেটা আমাদের দ্বারা সম্ভব নয়, যেটা আল্লাহ তাআলার দয়ায় ইনি ছোটকাল থেকে আল্লাহ তাআলা ইনাকে ওগুলো দিয়েছেন, এমন কিছু স্পেশালিস্ট যেটা আল্লাহ তাআলা ইনাকে বিশেষভাবে দান করেছে। তো এভাবে ইনার কিতাবের ক্ষেত্রে আমার মাশাআল্লাহ আরাফাত হুজুর বলেছেন, কেউ বলেছে ইনি 800, কে বলেছে 1000, কে বলেছে 1300, কে বলেছে 1500। তো আসলে এরকম যারা উলামায়ে কেরাম বলেছে, তো এটার সমাধান এরকম যে উলামায়ে কেরাম যখন
যে তারিখের মধ্যে বলেছেন ওই তারিখ পর্যন্ত হয়তোবা তিনি 500 কিতাব লিখেছিলেন। আল্লাহ। যে তারিখের মধ্যে বলেছিলেন ওই তারিখ পর্যন্ত হয়তোবা 1300 কিতাব লিখেছিলেন। আচ্ছা। এর পরবর্তী যে উলামায়ে কেরাম ইনার ব্যক্ত করেছেন কিতাবের সংখ্যা অনুসারে, জি আসল কাউসার ভাই সঠিক কথা বলবো আপনাকে, জি আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এত কিতাব লিখেছেন, জি এত ফতোয়া, এত ইনার বিশেষ করে যে উম্মতের ইসলাহের জন্য যে আমাদেরকে ফতোয়া এবং মাসালার সমাধান দিয়েছেন, যেগুলো এখনো পর্যন্ত তা আমাদের সবার সামনে পাবলিশডের মধ্যে আসতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর কিছু একটা অংশ এসেছে, ওই অংশের মধ্যে একটা বিশেষ যেটাকে আমরা সবচেয়ে মাশাআল্লাহ মূল উৎস হিসেবে আমরা আলহামদুলিল্লাহ সকল আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সবাই মানি, যার নাম হচ্ছে আল আথায়ান নববিয়্যা ফিল ফাতাওয়া রাজবিয়্যা। আচ্ছা। আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার এটা অসংখ্য ফতোয়া, যার মধ্যে যেগুলো সংকলন করা সম্ভব হয়েছে, সবগুলো তো সম্ভব হয়নি, যেগুলো সংকলন করা সম্ভব হয়েছে তো এগুলোকে একত্র করার পর আমার আলা হযরতের ফতোয়া যেটা লেখা হয়েছে, এনার সংকলিত হয়েছে, ওটার নাম হচ্ছে আল আথায়ান নববিয়্যা ফিল ফাতাওয়া রাজবিয়্যা, অর্থাৎ যাকে আমরা ফতোয়া রাজবিয়্যা হিসেবে আমরা জানি। আর ওই ফতোয়া রাজবিয়্যা শরীফের মধ্যে কাউসার ভাই আমরা অবাক হয়ে যাব, আসলে প্রায় 22,000 পৃষ্ঠা রয়েছে। 22,000 পৃষ্ঠার মধ্যে আলহামদুলিল্লাহ ওখানে 6,847টা প্রশ্নের উত্তর রয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 206টা রিসালা রয়েছে। তো আসলে কোনো ইলমদার ব্যক্তি যখন ইলমের সাগরে ডুব দিতে চায়, তো উলামায়ে কেরাম এটা বলেছেন সে যেন আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ফতোয়া রাজবিয়্যা শরীফ খুলে বসে থাকে, আল্লাহু আকবার, আর এটা অধ্যয়ন করতে থাকে, আর আল্লাহ তাআলার দয়ায় ইলমের এমন সাগরের মধ্যে ডুব দিবে, ইনশাআল্লাহ সেখানে শুধু হীরা মুক্তা ইনশাআল্লাহ মানে ইলমের নূর অর্জন করতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক, কেমন শানুমান আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির দর্শক যারা দেখছেন সকলকে আল্লাহ তাআলা যে এই আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনার যে ইলম জ্ঞান, এর যে নূর যাররা পরিমাণ হলো আমাদের অন্তর আল্লাহ পাক নসিব করুক, আমিন আমিন। তো প্রিয় দর্শক, আসুন আমরা দেরি না করে আমার আমির ভাইয়ের কাছে যাব। আমির ভাই, তো আজকে দর্শককে প্রথমে কি শোনাবেন? নাত রাসূল, কালাম, মানকাবাত, প্রথমে কি আজকে নিয়ত করে এসেছেন আপনি? ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, যেহেতু আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি স্মরণ হচ্ছে, মাশাআল্লাহ, ওনার লিখিত 3 ভাষায় যেটা নাত রাসূল আছে, আচ্ছা, লাম ইয়াতিনা জি, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, চেষ্টা করব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এটা একটা লিখার একটা মহারত। জি জি জি। আমরা আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করছি, যে ইনি এমন ব্যক্তিত্ব ছিলেন যিনি এক ভাষায় নয়, যিনি উলামায়ে কেরাম বলেছেন যেখানে আরবি রয়েছে, ফারসি রয়েছে, উর্দু রয়েছে, হিন্দি রয়েছে, আর এখানে সবগুলো স্টেপ বাই স্টেপ। জি জি। সবচেয়ে উত্তম ভাষা আরবি, প্রথমে আরবিকে রেখেছে, এভাবে স্টেপ বাই স্টেপ আমার আলা হযরত আমার নবীর আরবিকে ইজ্জত করতে কি সর্বপ্রথম আরবি লাম ইয়াতিনা দি, আল্লাহু আকবার। এইভাবে মানে ইনার লিখার উপর আমরা এটা দ্বারা বুঝতে পারি যেটা আমার আমির ভাই পড়বেন। সাধারণত মানুষ শুধু লিখে অনেক কিতাব লিখে শুধু হয়তো দেখে যায় এক ভাষার মধ্যে, কিন্তু এমন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা কয়েকটি ভাষার মধ্যে, আল্লাহু আকবার। তো আসুন তার কিছু ঝলক, তার মাশাআল্লাহ নাত রাসূল আসুন আমরা শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। لم يأتي نذيرك في نذير لم يأتي نذيرك في نذير لم يأتي نذيرك في نذير مثل تو نشد پیدا جانا مثل تو نشد پیدا جانا لم یاتی نذیر
نذیروں کا فی نذیر لم یاتی نذیروں کا فی نذیر مثل تو نہ شد پیدا جانا مثل تو نہ شد پیدا جانا جگ راج کو تاج تورے سر سو جگ راج کو تاج تورے سر سو ہے تجھ کو شاہد و سارا جانا ہے تجھ کو شاہد و سارا جانا ہے تجھ کو شاہد و سارا جانا البحر علا والموج طغى البحر علا والموج طغى من بکس طوفا ہو شیر و بامن بکس طوفا ہو شیر و بامن بکس طوفا ہو شیر بامجدار میں ہو بگڑی ہے ہوا مجدار میں ہو بگڑی ہے ہوا مورے نیا پار لگا جانا موری نیا پار لگا جانا موری نیا پار لگا جانا موری نیا پار لگا جانا یا شمس نظرتی الی لیلی یا شمس نظرتی الی لیلی چوبا طیبہ رسی عارضی بکنی چوبا طیبہ رسی عارضی بکنی توری جوت کی جل جل جگ میں رچی توری جوت کی جل جل جگ میں رچی موری شب نے نہ دن ہو نہ جانا موری شب نے نہ دن ہو نہ جانا موری شب نے نہ دن ہو نہ جانا یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ یا حبیب اللہ یاتی نذیروں کا فی نذیر میں سے لے تو نہ شد پیدا جانا مثل لے تو نہ شد پیدا جانا مثل لے تو نہ شد پیدا جانا الروح فداک فزد حرقا الروح فداک فزد حرقا ایک شعلہ دیگر برزن عشقا ایک شعلہ دیگر برزن عشقا مورا تن من دھن سب پھوک دیا مورا تن من دھن سب پھوک دیا مورا تن من دھن سب پھوک دیا یہ جانب پیارے جلا جانا 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 بس خام خام نوائے رضا نئے طرز میری
नाए रंग मेरा इरशाद आहिबा नाते क़िता इरशाद आहिबा नाते क़िता नाचार इस राह पर जाना नाचार इस राह पर जाना लम याती नज़ीरों का फी नज़िर लम याती नज़ीरों का फी नज़िर मिसले तू न शुद्ध पैदा जाना मिसले तू न शुद्ध पैदा जाना मिसले तू न शुद्ध पैदा जाना। সুবহানাল্লাহ। এমন শান মান আলা হযরত রহমতুল্লাহি আলাইহি কত ভাষায় তিনি লিখেছেন, আর ইশকে রসুলে ভরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার যেই কালামের আশার, যে নাতের আশার যে অনুবাদগুলা, যে আল্লাহু আকবার, যে ইশকে রসুলের কতটুকু পর্যায়ে ইনি গেলে যে এত ইশকে রসুলে ভরা লিখুনি ইনার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরফাত হুজুর, আপনার কাছে যাব যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা লিখনের ব্যাপারে আপনি দর্শকদের উদ্দেশ্যে আজকে আর কি তুলে ধরবেন? আসলে যেহেতু নাত শরীফ জি চলেছে, নাত শরীফ সম্পর্কে একটি কথা বলবো। জি। আমার আকা আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুল মান্নানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ইলম দান করেছে, তিনি এমন স্তরের আলিম। ওনার প্রতিটি কথার মধ্যে দেখেন, এটা আসলে এই ঘটনাটা শুনলে তখন আমরা বিষয়টা বুঝতে পারবো। জি। ওনার শের আচ্ছা, এক একটির মধ্যে ওনার কোরআন হাদিসকে তিনি এমনভাবে সাজিয়েছেন, আর আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রেমকে এমনভাবে গেঁথেছেন, আচ্ছা, যার কারণে ওনার লিখিত শের নাতে রসুল যখন কেউ পড়ে, জি, কারোর সামনে উপস্থাপিত হয়, জি, ওনার দিল অটোমেটিকলি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দিকে চলে। সুবহানাল্লাহ। এবং আরেকটি বিষয় দেখেন, অনেক সময় যেটা পড়া হচ্ছে যদিও বা সেটা নাও বুঝি, মানে একটা আল্লাহ পাকের এত বড় দয়া, কেমন তারপরও অন্তরে মানে আলাদা একটা মুহাব্বত সৃষ্টি হয়ে ঝুঁকে যায়। পড়ে একটা বিষয়। আমি একটা ঘটনার দিকে আপনাদেরকে একটা ঘটনা পেশ করার চেষ্টা করছি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ যারা রয়েছেন তারাও মনোযোগ সহকারে শোনার চেষ্টা করেন। জি। এটা হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমাতুল মান্নান। জি, জি। ওনার এক ভাই ছিল, আমরা সকলে হয়তো জানি, হাসান রেজা খান। আচ্ছা। তো হাসান রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনিও নাত শরীফ লিখতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাত শরীফ লিখতেন। আচ্ছা। আর তিনি ওনার নাত শরীফগুলো দাদ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার কাছে এগুলা দেখাতেন, জি, ওনার থেকে সেই নাত শরীফগুলো ঠিক করে নিতেন। আচ্ছা। এটা ওনার অর্থাৎ ওনার সাথে ওনার যেহেতু একটা সম্পর্ক ছিল এবং যেতেন ওনার কাছে গিয়ে এগুলা ঠিক করে নিতেন। এখন একবার মাওলানা হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি, জি, জি, একদিন উনি ওনার একটা শের এভাবে লিখেছেন। জি। তো যে নাত শরীফ বা কাসিদা যেটা হবে সেটা নিয়ে উনি যান দাদ দেহলভীর কাছে। জি। এখন যখন যাবে তো আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে তুমি যাওয়ার সময় আমার একটা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে লিখিত একটা নাত রয়েছে, আচ্ছা, যেটা হচ্ছে উনকি মেহক নে দিল কে। হায় সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নাত শরীফটা পুরোটা অর্থাৎ লাস্টে গিয়ে যে শেরটা রয়েছে এটা লিখে নেই, আচ্ছা, বাকিটা লিখেছে মানে আলা হযরত অংশ লিখেছে। হ্যাঁ, জি, মুলকে সুখন কি এটা লিখে নেই আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি। জি, জি। শুধু এতটুকু লিখে অর্থাৎ সেই বাকি রেখে সেটা তো চেষ্টা করবো লাস্ট ইনশাআল্লাহ আমির ভাই থেকে ইনশাআল্লাহ আমরা শুনে নিব। জি, আপনার কথা পরে ইনশাআল্লাহ একসাথে সেটা শুনে নিব দুটোটা শুরু এবং জি, লাস্ট দুটোটা। তো এখন এটা লেখা ছাড়া আলা হযরত রহমতুল্লাহ তাআলা সেটা পাঠালেন। আচ্ছা। এখন হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলা যখন দাদ দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি দরবারে গেলেন, উনি হাসান রাজা খানের যেগুলা উনি পেশ করলেন, আচ্ছা, এর মধ্যে যা ঠিক করতে হয় এগুলা উনি করে দিলেন। জি। এরপর হাসান রাজা খান রহমতুল্লাহ তাআলা যখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই লিখিত আমার সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে পা, আচ্ছা, এটা যখন পেশ করলেন, হায়, তো তিনি বললেন যে আমার
মনে হচ্ছে এই নাতে পাকটা তিনি নিজে লেখেননি, আচ্ছা, বরং এটা লেখানো হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এরপর তিনি বললেন, আমি এই নাতে পাকে কি গুণগান করব? হায়, এটা তো দুষ্ট আসলে অনেক দূরের কথা। আচ্ছা, বরং এটা পরে বলা হচ্ছে দাদ দেহলভী রাহমাতুল্লাহ তাআলা উনি কান্না করছেন, হায়, আমার রাসূল সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ, প্রেমে তিনি কান্না করছেন। আল্লাহু এটা আকবার, পরে আল্লাহু ওনার আকবার। এত এটা ভালো লেগেছে। আচ্ছা, আর এরপর তিনি নিজেই যে শেষ শের বাকি ছিল, আচ্ছা, তিনি নিজেই সেটা মুলকে সফান কি শাহী তুমকো রেজা মুসাল্লাম জিস সিমতে আগে হো সিক্কে বিটা, এটা তিনি কি করলেন সেখানে লিখে দিলেন। তারপর তিনি এটাও আরজ করলেন যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এটা বলবে যে এটা যেন এই শেরের অংশ হিসেবে রাখে, হায়, আর এটাও তিনি আবেদন করলেন এরপরে যেন অন্য শের লাগানো না হয়। আল্লাহু আকবার, এখন এটা থেকে আমরা বুঝতে পারি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা কেমন ইলম দান করেছে, হায়, যে তিনি এই শেরের মাধ্যমে, কবিতার মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রেমকে মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন ভাবে প্রবেশ করে দিয়েছেন যারা এটার অর্থও বুঝে না তারাও এটার মধ্যে পাগল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আমির ভাই যদি আমাদেরকে একশের যদি এটা শুনিয়ে দিতেন, শুরু আর শেষ দুটোটা যদি শুনিয়ে জি জি, দিতেন। उनकी महके दिल के, सुभानअल्लाह, सुभानअल्लाह। उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं, उनकी महकने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं, मुल्के सुखन की शाही तुमको रज़ा मुसल्लम, जिस समत आ गए हो, जिस समत आ गए हो, सीके बिठा दिए हैं, उनकी महकीन दिल के गुंचे खिला दिए हैं। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দান করুক। প্রিয় দর্শক, এখন সময় হয়েছে একটি সেগমেন্ট অ্যাড করার, যে আমরা আমাদের মাশাআল্লাহ মুবাল্লিগে দাওয়াতে ইসলামে ইনার আমরা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার বিভিন্ন গুণগান নিয়ে, ইনার শান শৌকত নিয়ে আমরা প্রতিটা অনুষ্ঠানের মধ্যে একটি ভিডিও আমরা দেখার সৌভাগ্য হয়। তো আসুন আজকে আমরা সেই সেগমেন্টটি দেখে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদাইকে বকশিশ আলা হযরতের এক মহান কাব্যগ্রন্থ। আসুন এই ব্যাপারে কিছু শ্রবণ করি। আলা হযরত ইমামে আহলে সুন্নাত মাওলানা শাহ আহমদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহির অসাধারণ কাব্যগ্রন্থ, যার নাম হাদাইকে বকশিশ। এই মহান উলিয়ে কামেল এবং ইমামে ইশক মহব্বতের কলমের কালি থেকে নির্গত প্রতিটি পংক্তি কোরআন ও হাদিসের সত্যিকার অনুবাদ এবং তাজিমে মুস্তাফা সাহাবা ও আহলে বাইত আর আউলিয়ে কিরামদের রহমতুল্লাহি তাআলা আলাইহির মহত্বের সত্যিকার রক্ষক ও তাদের ফয়েজ ও বরকতের উত্তম ঝর্ণা ছিল। যেহেতু আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উর্দু ছাড়াও আরবি এবং ফার্সি ইত্যাদি ভাষায় নাত রচনা করেন, আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তার কাব্যগ্রন্থে নাতিয়া দেখার বাকপটুতা এবং অলঙ্করণের এভাবে প্রসারতা করেছেন যে যুগের অনেক নামি দামি লেখক ও সাহিত্যিক হাদাইকে বকশিশ অধ্যয়ন যখন করেন তখন তারা আশ্চর্যান্বিত হয়ে যান এবং এর প্রশংসা না করে পারেন না। সুবহানাল্লাহ। শাইখে তরিকত আমির আহলে সুন্নত দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকতুমুল আলিয়া হাদাইকে বকশিশের প্রতি এতই উৎসাহ দেন যে তিনি দামাত বরকতুমুল আলিয়া তার বয়ান এবং মুজাকারায় প্রায় হাদাইকে বকশিশ থেকে পংক্তি পাঠ করেন, বরং মুরিদ ও আত্মীয় স্বজনকে তা পড়ার এবং নিজের কাছে রাখার পরামর্শও দেন। মোট কথা, হাদাইকে বকশিশ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির ওই উচ্চ মর্যাদা সম্পন্ন কাজ যার বদৌলতে আশিকানে রসুলের বুকে ইশকে রসুলের প্রদীপ প্রজ্বলিত হয়। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদাইকে বকশিশ এটা আলা হযরতের এক মহান
যা অধ্যয়ন করলে অন্তরের মধ্যে ইশকে রসুল, ইশকে মুস্তাফা বেড়ে যায়। তা আমাদের উচিত আমরাও যাতে আমাদের দৈনন্দিন জীবনে কিছু না কিছু হাদিকে বকশিস থেকে পংক্তি পাঠ করে নিজের অন্তরকে রসুলের প্রেমে উজ্জীবিত করি। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদাইকে বকশিস, হাই আল্লাহু আকবার, কেমন লিখনি! আল্লাহ আল্লাহ আল্লাহ। যে আমি কিছুক্ষণ আগেও বললাম যে এখানে এমন এমন ওয়ার্ড, এমন এমন শব্দ ইউজ করা হয়েছে যে এমন এমন, হয়তো আমরা যদি একটা কথা বলি যে বাংলাদেশের মানুষ হয়তো বা যেই ভাষাটা আমরা বুঝিও না, কিন্তু আপনি এমনও দেখবেন যে হুজুর কিছুক্ষণ আগে যে লামিয়া তিন আজিজ একটা এটা পড়লো, এভাবে আরও অসংখ্য ইনার লিখিত নাত শরীফ এমন রয়েছে যে আমি যদি নিজের কথাও বলি যে ছোটোবেলা থেকেই তখন শুনতে পেতাম যে ছোটো বাচ্চাদের মুখে মুখে সেই নাত শরীফগুলা তাদের মুখে মুখে জারি থাকতো, যে এত কবুলিয়ত ইনার লিখনি। আল্লাহু আকবার। নাসির হুজুর, আপনি আজকে দর্শক আর কি তুলে ধরবেন যে ইনার লিখনের ব্যাপারে? আলহামদুলিল্লাহ, আমরা তো এখন নাত শরীফের আলোচনা। আলহামদুলিল্লাহ, আমার আলা হযরত নাতের লিখনের ব্যাপারে জি জি, আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখনির মধ্যে কোরআনে কারীমের তাফসীর, অর্থাৎ যেটা তাফসীর এবং তরজমার দুটোটার সারমর্ম, যেটাকে আমরা বলি কানজুল ঈমান। সুবহানাল্লাহ। আমার আলা হযরতের মানে সর্বোচ্চ লিখনির মধ্যে শ্রেষ্ঠতম, দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যাকে কোরআন পাকের অনুবাদ গ্রন্থ বলা হয়, যার নাম হচ্ছে কানজুল ঈমান। আর এটা হচ্ছে আমার আলা হযরত লিখেছে। সুবহানাল্লাহ। কলম সম্রাটের হাতে লেখা, এটা শ্রেষ্ঠ না আর কারটা হবে? আল্লাহু আকবার। আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা যখন ফিকহের শাস্ত্রের ক্ষেত্রে হাত তুলেছেন, আচ্ছা, কলম ধরেছেন, তো ফিকহের ক্ষেত্রে এমন বড় বড় কিতাব লিখে দিয়েছেন যে আল আতহায়া নববিয়া ফিল ফাতওয়া রাজবিয়া, যেটা 22,000 পৃষ্ঠা সম্বলিত জন্নাদা বই দিয়েছে। সুবহানাল্লাহ। এর সাথে সাথে ইলমে হাদিসের ক্ষেত্রে যখন কলম ধরেছেন, ইলমে হাদিসের ক্ষেত্রে, ইলমে মানতিকের ক্ষেত্রে, এভাবে বিভিন্ন বিষয়বস্তুর ক্ষেত্রে, যেভাবে এক রাতের মধ্যে আরব শরীফের মধ্যে যখন হজে গিয়েছেন, তো একটা ইনার অনুরোধের কারণে এক রাতের মধ্যে ইনি আদ-দাওলাতুল মক্কিয়া লিখে দিয়ে দিয়েছেন। আল্লাহ, আল্লাহু আকবার। আমার আলা হযরত এমন, যিনি নূরের বিষয়ে যখন লিখেন তখন আর দ্বিতীয় ব্যক্তির কোনো লেখার প্রয়োজন হয় না। হায় সুবহানাল্লাহ। বিরুদ্ধচারীদের এটার উত্তর দেওয়ার কোনো অবকাশ থাকে না। আল্লাহু আকবার। আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রত্যেকটা পাঠের উপর যখন হাত দেয়, কলম তুলে, তখন ওটাকে কামাল করে দেয়। সুবহানাল্লাহ। এইজন্য বলা হয় কালামুল ইমাম, ইমামুল কালাম। আল্লাহু আকবার। মানে বাক্যের কথাবার্তা, যে আমার আলা হযরত যে পন্থী লিখেছেন, কালাম লিখেছেন, যে হাদিকে বকশিস যেটাকে বলা হয়, জি জি, এখানের মধ্যে আমার আলা হযরতে এমন এমন যে স্পেশালিস্ট কিছু কালাম লিখেছেন। কাউসার ভাই, আমি যদি আপনাকে বলি হয়তো মাদানী চ্যানেলের দর্শক কিন্তু এরাও অবাক হয়ে যাবে। আচ্ছা, এমন কিছু শব্দ আছে, এমন কিছু বাক্য আছে যেটা এমন হার্ড, যেটা আমার আলা হযরত ওই পন্থীর মধ্যে মিলিয়ে নিয়েছে। এটা স্বাভাবিক, মানে অন্য কেউ মিলাতে পারবে না। যেমন উর্দুর মধ্যে যেটাকে শাহাকার কালাম বলা হয়। আচ্ছা, वो सरवरे किशवरे रिसालत जो अर्श पर जलवागर हुए थे, नए निराले अरब के समा तरब के पैगाम लेके लिए थे। তোমার আলা হযরত এটাকে আলহামদুলিল্লাহ এমন মানে কলম ধরেছেন আর থামেনি, লিখতে 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 আলহামদুলিল্লাহ মানে এমন লিখেছেন, বলা হচ্ছে উর্দু ভাষার মধ্যে এর চেয়ে বড়, মানে এটার এত হার্ড শব্দ ইউজ করেছেন, যেটা পড়তে গেলে আমরা দেখে দেখে পড়তে গেলে অনেক সময় আমরা নিজের কষ্ট, যারা ইলমদার ব্যক্তি তারা বেঁচে যায়। আল্লাহু আকবার। আল্লাহ, রিডিং পড়তে গেলে বেঁচে যায়, এটার অর্থ তো অনেক উপরের কথা। জি, আমার আলা হযরত এমন কালাম লিখেছেন যে কালামের মধ্যে কোনো নুকতা নেই। আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এরকম পরিপূর্ণ একটা কালাম আছে আমার আলা হযরতে। সুবহানাল্লাহ। আলা হযরতে এমন কালাম আছে যে কালাম শুধু হরফে হালকিয়া মুক্ত। আচ্ছা, হাই, ইনার কি বলবো, শুধু আমরা তো বাংলাদেশের মধ্যে বা অন্যান্য বর্তমানে দুনিয়ার মধ্যে দেখা যায় লাস্টের যেটা রদিফ বলা হয় কালামের মধ্যে, পন্থীর মধ্যে লাস্ট যেটা হরফ থাকে, লাস্ট যেটা বাক্য থাকে, এটাকে বলা হয় রদিফ। তো ওই রদিফটা মিলে গেলে অনেক সময় আমরা বাংলার মধ্যে বা বিভিন্ন দেশের মধ্যে এটা ইনি কাব্য হয়ে যায়, কবি হয়ে যায়। অথচ আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনি এমন কালাম লিখেছেন, শুধু কালাম মিলাইয়েছেন এটা নয়, কালাম মিলার সাথে সাথে এই কালাম যেটা লিখেছেন এটা কুরআন ও হাদিস শরীফের 100% দায়ের মধ্যে থাকে, এবং ওটা হয়তো বা কোনো না কোনো কোরআন পাকের আয়াতের ইশারা হবে, অথবা কোনো না কোনো আমার প্রিয় নবীর মুজিজা হবে। আল্লাহ কাউসার ভাই, এই বিষয়ে আমি আপনাকে কয়েকটা আমার আলা হযরতের পন্থীর কয়েকটা উদাহরণ দিব, সবগুলো দেওয়া তো সম্ভব হবে না। জি জি, আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি একটা কালাম লিখেছেন, যে কালাম হাদিস শরীফ বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 524 পৃষ্ঠার মধ্যে হাদিস নম্বর
3675। সুবহানাল্লাহ। ওই হাদিস শরীফের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন উহুদ পাহাড়ের মধ্যে তাশরিফ নিয়েছে। আচ্ছা। উহুদ পাহাড় তাশরিফ নেওয়ার পর ওটা আমাদের ভাষায় যেটা বলা হয় ভূমিকম্প, জি জি, ওটা কিন্তু আমরা যদি আমার প্রিয় নবীর মোহাব্বতের নজরে যদি দেখি, তো আমার নবীর কদম মুবারকের ওই তাজাল্লিয়াত বরদাস্ত করতে না পারে দোয়া শুরু করে দেয়। এটা আমার আমির সুন্নাত, এটার ইশকের একটা ভাষা এইভাবে বলেছেন যে আমার প্রিয় নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকের তাজাল্লিয়াত বরদাস্ত করতে না পারে, এটা দোলা শুরু হলো, হেলাদুলা শুরু করে দিয়েছে। ওই ঘটনাকে, বুখারী শরীফের ওই ঘটনাকে আমার আলা হযরত লিখেছেন, একে ঠুকর মে উহুদ কা জলজলা জাতা রাহা। আল্লাহ, একটা ঠুকর আমার আলা হযরত রাহমাতুল্লাহ লিখেছেন, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিকম্প শুরু হয়ে গেল উহুদ পাহাড়ের মধ্যে, পা মুবারক দিয়ে একটা নাড়া দিলেন যে হে উহুদ, যার সারাংশ কিছুটা এরকম, তুমি কি জানো না তোমার উপর একজন নবী, আল্লাহু আকবার, একজন সিদ্দিক, দুইজন শহীদ রয়েছে। তো প্রিয় সাহেবেরা, তো আসলে মাদানী চ্যানেল যারা দর্শক এনারাও এই আকীদা পোষণ করতে পারবে যে বুখারী শরীফে এই হাদিস শরীফ দ্বারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিল, জি জি, আমার ফারুক আযম উসমান গনি দুজন জীবিত ছিল, এখনো ইন্তিকাল করেন। ইন্তিকাল করার পূর্বে ইনাদের ইন্তিকালটা কিভাবে হবে, আচ্ছা, শহীদ কে হবে, সিদ্দিক কে হবে, আমার প্রিয় নবী ভবিষ্যতের মানে দিয়ে দিয়েছে, ওই সময় বলে দিয়েছে। এখন কিন্তু তারা কিন্তু দুনিয়া থেকে পর্দা করেন না, পর্দা করার পরও আমার সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক তো রয়েছেন, আর বাকি দুজন তো শহীদ হয়েছেন। এই ঘটনাকে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, এক ঠুকর মে উহুদ কা জলজলা জাতা রাহা, অর্থাৎ আমার প্রিয় নবীর একটা কদম মুবারকের নাড়া লেগে ওই সাথে সাথে ভূমিকম্প দূর হয়ে গেল। বলা হচ্ছে আমার প্রিয় নবীর ওই নুরানি কদম মুবারকে কি ওয়াকার, কি দবদবা, কি শান, যে রাখতি হ্যায় কিতনা ওয়াকার, আল্লাহু আকবার এরিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর মানে কদম মুবারকের যে শান আমার আলা হযরত তুলে ধরেছেন, সেটা বুখারী শরীফের হাদিস শরীফ এবং কোরআন পাকের আয়াত সম্মিলিত আমার আলা হযরত সব কালামের মধ্যে, নাজ শরীফের মধ্যে লিখেছেন। অর্থাৎ কোরআন ও হাদিসের বাহিরে আমার আলা হযরত যে যতগুলো হাদিস বকশিসের মধ্যে কালাম লিখেছেন, একটাও বহির্ভূত না, সব কোনো হাদিস শরীফ হবে বা কোরআন পাকের তাফসীর হবে। মানে প্রত্যেকটা লেখনী কোরআন এবং হাদিস এর ভিতরের মধ্যে পাওয়া যায়। আল্লাহু আকবার। এবং ইনার লেখনীর কেমন শান ও মান, এবং একটা বিষয় যে ইনাদের লেখনীর থেকে আমাদের আদব, যে কথা বলার, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কথা বলার আদব, চলাফেরার আদব, যে আমি কোনো কিছু সম্বোধন করার ব্যাপারে, সাধারণত আমাদের জীবনযাপনের ক্ষেত্রে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের ওয়ার্ড ইউজ করি না। আসলে এর মধ্যে প্রসঙ্গে যদি বলি, জি, একটা বাস্তব কথা হচ্ছে আল্লাহ তাআলা যার মধ্যে যত জ্ঞানের, আচ্ছা, অর্থাৎ জ্ঞান বেশি দিয়েছেন, তার মধ্যে আদবটা আস্তে আস্তে আপনি বেশি দেখতে পাবেন। সুবহানাল্লাহ। আদব কারোর মধ্যে যদি আপনি বলেন যে এনার মধ্যে, এই আল্লাহর ওলির মধ্যে অথবা এই আলিমের মধ্যে এরকম আদব আমরা দেখতে পেয়েছি, আপনি দেখবেন ওনার ইলমের তক্ক সেরকম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আদবটা আসে যে কিন্তু ইলমের কারণে। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে আমরা যেভাবে আদব আমরা দেখতে পেলাম আল্লাহ তাআলার বিষয়ে, আল্লাহ তাআলার বিষয়ে আদব কেমনে দেখি ওনার লিখনের মধ্যে যদি আমরা দেখি, আল্লাহ তাআলা পাক কালাম, কোরআনে পাক, এর যে অনুবাদ বলেন, এর বিশ্লেষণ বলেন, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কলম যেখানে লেগেছে, আমরা অনেকে হয়তো মনে করি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লিখনের খিদমতে যে মানে কানজুল ঈমান, অর্থাৎ কানজুল ঈমানের মধ্যে সীমাবদ্ধ, অর্থাৎ আমরা যারা জানি না অনেকে, বা যারা এ সম্পর্কে আমরা অনেকেই যারা একটু এ বিষয়ে যদি একটু গবেষণা করা হয়, আর উলামায়ে কেরামগণ যারা আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি গবেষণা করেছেন, আল্লাহু আকবার, তারা 1000 কিতাব এমনি বলেননি। দেখেন এর মধ্যে এটা তো কথা বাস্তব, আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে যুগে ছিলেন, দেখেন এখন যে কোনো কিছু কেউ যদি লিখে, একটা ছোট্ট একটা পেজও যদি লিখে, সেটা নেটের মধ্যে চলে আসে। দেখেন স্বাভাবিক, কারণ কি এখন হচ্ছে টেকনোলজির যুগ। এখন যে কোনো কেউ কিছু একটা লিখলে, সেটা 2 লাইন লিখলে সেটাও কি মানুষের চোখের সামনে চলে আসে। কিন্তু তখনকার জমানায় সেরকম ছিল না। তখনকার জমানায় যেটা লিখতো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অথবা অন্যান্য উলামায়ে কেরাম যারা যেটা লিখতো, তারা সেটা লিখলো, এরপর সেটা ওনাদের আলমারিতে ইত্যাদিতে হেফাজত করে রেখে দেওয়া হয়েছে। তো একটা জিনিস চিন্তা করেন, তখনকার উলামারা যেটা লিখেছে, ওনাদের সেটা আপন আপন জায়গায়, অথবা কেউ যদি ওনাদের থেকে অর্থাৎ চাইতো যে আমাকে এই বিষয়ে কিছু কি
আপনি মবাদ পেশ করেন অথবা এই বিষয়ে আমাকে একটু সাহায্য করেন, তখন লিখে যদি কিছু দেয় কাউকে তাহলে সে পাইল। এবং আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা থেকে অনেকে কিন্তু অনেক কিছু নিয়ে গিয়েছে। আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা লিখে দিয়েছেন, অনেককে দিয়েছেন, যার কারণে অনেকের কাছে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা অর্থাৎ দুনিয়া থেকে ওফাতের পরেও আল্লাহ রাহমাতুল্লাহি লিখনি অনেকের কাছে পাওয়া গেছে, রয়ে গিয়েছে। হ্যাঁ, অনেকের কাছে পাওয়া গেছে। যখন এটা অন্বেষণ করা হলো অনেকের কাছে এভাবে পাওয়া গেল। তো এভাবে এগুলা যখন আস্তে আস্তে কুস্তে অন্বেষণ করতে করতে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা এগুলা অন্বেষণ করতে করতে আপনার এই সংখ্যাটাই পৌঁছলো। আচ্ছা, এভাবে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা লিখনি নিয়ে যখন গবেষণা করলেন উলামায়ে কেরামগণ, এখনো এটা তো গবেষণা চলছে, গবেষণা তো শেষ নাই। জি অনেক কিছু তো আপনার বিলকুল পাওয়া যাচ্ছে না, কিন্তু আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা মনে করেন একটা কথার কথা, আল্লাহ রাহমাতুল্লাহি একটা কিতাব লিখলেন অথবা একটা বিষয় লিখলেন, সেই বিষয়টা অন্য জায়গায় এটা লিখলেন যে আমি এই বিষয়ে এরকম জিনিস লিখেছি, কথা বুঝিয়ে। তাহলে এক জায়গায় যে এটা তো আসলো যে আমি এই বিষয়টা লিখেছি, তো এটা তো পাওয়া গেল, এখন অনেক সময় দেখা যায় সেই জিনিসটা পাওয়া যাচ্ছে না। তার মানে কি সেই জিনিসটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখেছে, কিন্তু সেটা যে কোনো কারণে পাওয়া যাচ্ছে না, অন্য কারোর কাছে থেকে গিয়েছে, এরকম হতে পারে, অন্য কারোর কাছে চলে গেছে, অথবা অনেক সময় হয় না জিনিস পাওয়া যায় না। তো এরকম কারণে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা অনেক লিখনি পাওয়া যায়নি, কিন্তু হিসাব করলে অনেক সংখ্যাটা বেড়ে যায়। তো এখন যেটা বলছি যে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলার যেগুলা পাওয়া গেছে এবং যেগুলা পাওয়া যায় এরকম যে একটা হিসাব উলামায়ে কেরামগণ করলেন, তো তারা শুধু তাফসীরের বিষয় যখন আসছে, আচ্ছা কানজুল ঈমান এটা তো আছে, কানজুল ঈমান ফি তারজমাতিল কোরআন রয়েছে। এভাবে আমরা যদি দেখি তাফসীরে সূরা দুহা, সূরা দুহার উপরে তাফসীর আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা লিখেছেন। আচ্ছা শুধু তাই নয়, এক জায়গায় আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা লেখনের মধ্যে আসতে আল্লাহ রাহমাতুল্লাহি বললেন যে এভাবে বয়ান করছেন, তো বয়ান যখন করছেন তো সূরা দুহার দীর্ঘ সময় বয়ান করলেন। আচ্ছা, আর বললেন এই বিষয়ে আমি লিখতে লিখতে প্রায় 600 পেজ লিখে ফেলেছেন। আল্লাহু আকবার, 600 পেজ। সুবহানাল্লাহ, চিন্তা করে দেখেন আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একটা বিষয় মাত্র একটা ছোট্ট একটা সূরা, এটা যদি 600 পেজ হয় তাহলে পুরো কোরআন শরীফ তাফসীর যদি লিখতে যেত তাহলে আল্লাহু আকবার। আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা যেহেতু অন্যান্য আপনার এই ফিকার ক্ষেত্রে, হাদিসের ক্ষেত্রে, বিভিন্ন আকীদার ক্ষেত্রে বিভিন্ন আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা কাজ করেছেন, বিভিন্ন সেক্টরে কাজ করার কারণে শুধুমাত্র তাফসীরের দিকে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সময় দেওয়াটা সম্ভব হয় নাই। আর না হলে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আমরা যদি দেখি শুধু তাফসীরের ক্ষেত্রে যেটা বললাম, এই তাফসীরের ক্ষেত্রে আপনার যখন একটা লিস্ট করা হলো, এই লিস্টের মধ্যে আপনার ওনার গবেষণা অনুযায়ী অর্থাৎ উলামায়ে কেরাম যে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গবেষণা করছেন, এর লিস্ট যেটা করেছেন এর মধ্যে আপনার প্রায় 15টা আচ্ছা তাফসীর রিলেটেড 15টা কিতাবের নাম এনেছেন। তার মধ্যে আমরা যদি দেখি বর্তমানে আমরা আপনার যে কোনো মাদ্রাসায় তাফসীরে বাইজাবি পড়ে, আল্লাহ রাহমাতুল্লাহি তাফসীরে বাইজাবির হাশিয়া লিখেছেন। আচ্ছা, এভাবে তাফসীরে খাজির উপর হাশিয়া লিখেছেন। আচ্ছা, এভাবে দুররে মনসুরের উপর হাশিয়া লিখেছেন। এভাবে ইনায়াতুল কাজির উপর হাশিয়া লিখেছেন। এভাবে মাআলিমুত তানজিল, এভাবে উসুলের তাফসীরের ক্ষেত্রে আল্লাহ হযরত কলম ধরেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এভাবে কোরআনের খাতের রসমের বিষয়ে আল্লাহ হযরত কলম ধরেছেন। এভাবে হাদিসের বিষয় আমরা সবাই সিহাসিত্তা জানি, সিহাসিত্তার মধ্যে অবশ্যই যারা লেখক তাদেরকে আমরা জানি, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ তাআলা এমন জ্ঞান দান করেছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বুখারী শরীফের উপর হাসিয়া লিখেছেন, মুসলিম শরীফের উপর হাসিয়া লিখেছেন, এভাবে জামে তিরমিজির উপর হাসিয়া লিখেছেন, সুনানে নাসাইর উপর হাসিয়া লিখেছেন, ইবনে মাজার উপর হাসিয়া লিখেছেন। এভাবে যদি আমরা দেখি অসংখ্য হাদিসের উপরে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি হাসিয়া লিখেছেন। এভাবে আপনার এই মুসনাদে ইমাম আজম, কিতাবুল হজ, তারপর কিতাবুল আসার, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল, শরহ মানিল আসার, এভাবে সুনানে দারিমি, এগুলো একটা লিস্ট পুরোটা ওনার যখন গবেষণা করেছেন আলিমগণ এটা লিখেছেন। এভাবে লিখতে লিখতে প্রায় আপনার 34টি কিতাবের নাম যেগুলো হাদিস রিলেটেড এটার মধ্যে সংযোজন করেছেন। আচ্ছা, শুধু তাই নয়, হাদিসের ক্ষেত্রে অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে সনদ। হ্যাঁ, হাদিস যে সহিহ, হাদিস হাসান ইত্যাদি এগুলোর বিষয়ে সনদ অনেক একটা গুরুত্বপূর্ণ বিষয় রাখে। আচ্ছা, মানে কতটুকু সঠিক এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় রাখে সনদের বিষয়ে। তো এই সনদের রাবি যারা এদের বিষয়ে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি কলম ধরেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরকম আসানিদ হাদিস অর্থাৎ হাদিসের সনদের উপরে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি কিতাব লিখেছেন। এর মধ্যে 3টা কিতাবের নাম এভাবে আপনার আল্লাহ হযরত রাহমাতুল্লাহি গবেষণা করে বের করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুধু তাই নয়, এভাবে উসুল হাদিস, হাদিসের যে উসুল রয়েছে, এই যে আপনার এই যে বললাম হাসান ইত্যাদি, এগুলোর কিছু উসুল রয়েছে হাদিসে পাকে, যেগুলোর মাধ্যমে হাদিসকে আপনার হাদিসের স্তর যে আছে
এগুলো কতটুকু নির্ণয় করা মর্যাদা? হয়। তো এখন এই উসুলের বিষয়ে আলা হযরত রাহমাতুল্লাহ কলম ধরেছেন এবং প্রায় 6টি এভাবে উসুল হাদিসের সম্পর্কে আল্লাহ রাহমাতুল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই কিতাবের লিস্ট আনা হয়েছে। সুবহানাল্লাহ, এভাবে আল সুবহানাল্লাহ। ইফাদাতুর রাজভিয়া এটাও উসুল হাদিসের শারহ নকবাতুল ফিকহ, হাশিয়া ফাতহুল মুগীথ, এভাবে আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি উসুল হাদিসের উপর কাজ করেছেন। সুবহানাল্লাহ। এভাবে তাখরিজ হাদিস, অর্থাৎ হাদিস পাক রয়েছে, এই হাদিসে পাক কোথায় কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, এবং তাখরিজের বিষয়ে আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা কাজ করেছেন। আল্লাহু এটাও আকবার। প্রায় 4টা সেখানে সংযোজন করেছেন। আচ্ছা, সুবহানাল্লাহ। জারহে তাদিল এর উপর আল্লাহ রাহমাতুল্লাহ কাজ করেছেন। আসমাউর রিজাল বলতে এর রাবি, আচ্ছা, যেই সমস্ত রাবিগণ আমরা যে হাদিস শুনি, এগুলো যারা তাদের থেকে শুনি। বর্ণনা করেছেন, আচ্ছা, যেমন কি আমরা শুনি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হ্যাঁ, এবং হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। এই যে আমরা এক সাহাবী থেকে বর্ণনা শুনি আল্লাহর রাসূল হাদিসে পাক, এদেরকে রাবি বলা হয়। মাশাআল্লাহ। এই রাবিদের সম্পর্কে জ্ঞান, এটা মুহাদ্দিসদের জন্য, যারা বড় বড় আলিমগণ রয়েছে, যারা কি এই হাদিস নিয়ে গবেষণা করে, এদের জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই আসমাউর রিজাল এর রাবি সম্পর্কে এমন জ্ঞান রাখতেন, তিনি প্রায় এই বিষয়ে প্রায় 7টি কিতাব লিখেছেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় হাসিয়ার মাধ্যমে এভাবে কলম ধরেছেন, প্রায় 7টি এভাবে এখানে হিসাব করা হয়েছে। সুবহানাল্লাহ, আচ্ছা, সুবহানাল্লাহ। এভাবে লগতে হাদিসের লগত দেখেন অনেক জায়গায় আমরা যদি মনে করি একটা শব্দ জি, কোরআনে পাকে আসলে সেই শব্দটা কিন্তু এক এক সময় ভিন্ন ভিন্ন অর্থ দেয়। আচ্ছা, আমরা বাংলার মধ্যে দেখি একটু, জি, যেহেতু জি। মাদ্রাসার দর্শকগণ রয়েছেন, তো আমরা অনেক সময় কি হয়, যেমন কি হাত, জি, তো হাত কি সবসময় একই রকম ব্যবহার হয়? না, কখনো আমাদের হাত, কখনো যদি বলি কি বলে রাজনীতির হাত, তো তখন কি হাত কি একই হয়? জি, জি, হয় না। অর্থাৎ একটা বিভিন্ন হাত- ক্ষেত্রে আমরা ওয়ার্ডটাকে ইউজ করি। অবশ্যই। তো অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি, এক কথায় একটা শব্দ শুধুমাত্র একই অর্থে ব্যবহার হয় না। তো তদ্রূপ হাদিসে পাকের মধ্যে যে অনেক শব্দ এভাবে এসেছে, তো এক এক জায়গায় যে বিভিন্ন শব্দের চেঞ্জিং হয় বিভিন্ন, তো এভাবে এগুলোকে হাদিসের লগত, হাদিসের পরিভাষা, আচ্ছা, তো এই যে হাদিসের পরিভাষা বিভিন্ন সময় চেঞ্জিং হয়, তো এবার এই বিষয়ে আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা লিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে কেমন ফিকার শান, বিষয়, আচ্ছা, ফিকার বিষয়, এটা তো আমরা সকলেই জানি। ফিকার বিষয়ে অর্থাৎ মাসাইলের বিষয়, জি, 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 যেখানে ফতোয়া রেজভিয়ার মতো কিতাব, তো ফতোয়া রেজভিয়া অবশ্যই আমরা এটা জানি আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা যে সমস্ত এই মাসাইল, এগুলা আস্তে আস্তে, এটা প্রথমে 12 খণ্ড মতো ছিল, এরপর সেটাকে 30 খণ্ড করা হলো, অ্যাড করে ফতোয়া রেজভিয়া আস্তে আস্তে কি এটাকে আপনার মাসালা সংযোজন হচ্ছে আর এটা বাড়তেছে। তো এভাবে করে আপনার এই যে ফিকার মধ্যে, ফিকার বড় বড় কিতাব আছে না, আচ্ছা, এই যে বড় বড় কিতাব, ফতোয়ার কিতাব আছে, এগুলোর উপরে আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা হাসিয়া যে লিখেছেন। আচ্ছা, ফিকার কিতাব একটা কি আছে, আমাদের মাদ্রাসার মধ্যে প্রায় মাদ্রাসা এটা পড়ানো হয়, যেটা হিদায়াহ শরীফ। হিদায়াহ শরীফের উপরে আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা হাসিয়া লিখেছেন। সুবহানাল্লাহ, আচ্ছা, সুবহানাল্লাহ। এভাবে আমরা যদি দেখি একটা পুরো খুলাসাতুল ফতোয়া, হাসিয়া খুলাসাতুল ফতোয়া, হাসিয়া রাসাইল আরকান, হাসিয়া রাসাইল কাসিম, হাসিয়া শিফা উস-সাফা, এভাবে হাসিয়া ইত্তিহাফিল আবসার, এভাবে করে আপনার পুরো একটা লিস্ট রয়েছে। প্রায় এই ফিকার কিতাবের মধ্যে আপনার যে একটা লিস্ট করা হয়েছে, প্রায় 253 আল্লাহ, 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 আপনার এরকম, অর্থাৎ হাসিয়া সহ ইত্যাদি, রিসালা সহ, এভাবে করে 253 সংখ্যা পর্যন্ত এসেছে শুধু ফিকার কথা। আল্লাহু আকবার। ফিকার এমন কিতাব আছে যেটা পেজের সংখ্যা শুধু 500 তো এর উপর অবশ্যই। হবে। সুবহানাল্লাহ, অর্থাৎ সুবহানাল্লাহ। অনেক এখানের মধ্যে শুধু এটা নয়। আচ্ছা, একটা তো ফিকা রয়েছে, মাসালা মাসাইল, জি, জি, আবার উসুলে ফিকা। আল্লাহু আকবার। উসুলে ফিকা এটা কিন্তু অনেক একটা হার্ড বিষয়, এটা যারা আলিমগণ রয়েছেন এরা অবশ্যই জানেন। জি, 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 তো উসুলে ফিকা এটা হচ্ছে ফিকার উসুল, যেগুলোর মাধ্যমে এই ফিকার মাসালা মাসাইল বের করা হয়। আল্লাহু আকবার। এই মাসালা মাসাইলগুলো আমরা তো মাসালা মাসাইল উলামায়ে কেরামগণ বের করে দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আমরা পাচ্ছি খুব সহজে আমরা বসে পেয়ে যাচ্ছি। নিজের ইচ্ছা মতো বের করছেন না, 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 ওনারা কোরআন হাদিস থেকে গবেষণা করে উসুলকে ব্যবহার করে তারপর বের করছেন। আল্লাহু আকবার। এই উসুলে ফিকা অনেক একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। এই উসুলে ফিকার উপর আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা কলম ধরেছেন। সুবহানাল্লাহ। আর কত এভাবে শত শত পৃষ্ঠা সম্বলিত কিতাব। এভাবে আপনার হাসিয়া বলেন ইত্যাদি বলেন, এভাবে উসুলে ফিকার উপর আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা প্রায় কাজ করেছেন। এভাবে 6টি জায়গার হাসিয়া সহ এভাবে কিতাবের নাম এসেছে। আল্লাহু আকবার। আচ্ছা, এভাবে ফরাইজ বলা হয়, আমরা হয়তো ফরাইজ সম্পর্কে অনেকে জানি অনেকে জানি না। এই যে সম্পত্তি বন্টন হয় না, হ্যাঁ, উত্তরাধিকার, আমরা যখন মানুষ কেউ ইন্তেকাল করে তার সম্পত্তি বন্টন হয় ইত্যাদি হয়। জি, জি, জি। আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এটার উপরে কলম ধরেছেন। হায় সুবহানাল্লাহ, তো সুবহানাল্লাহ। এভাবে যদি দেখি আল্লাহ রাহমাতুল্লাহ তাআলা তাজবিদ অনেক একটা ইম্পর্টেন্ট বিষয়। তাজবিদের বিষয় এমন একটা ইম্পর্টেন্ট,
প্রত্যেক মুসলমানের জন্য তাজবিদের জ্ঞান এতটুকু শিখা যার মাধ্যমে কোরআনে পাক এতটুকু সহি করে সে পড়তে পারবে যেন তার নামাজ হয়। এটা তো ফরজ রয়েছে। এটা এই তাজবিদের বিষয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কিতাব লিখেছেন এবং তাজবিদের বিষয়ে অনেক হাসিয়াও লিখেছেন। এভাবে বলা হচ্ছে প্রায় 4টি জায়গায়, অর্থাৎ 4টি বিষয় এভাবে তাজবিদের বিষয়ে শুধুমাত্র 4টি কিতাবের নাম এভাবে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে অনেক একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের সকলের জন্য, জি জি, অর্থাৎ প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। আচ্ছা, যেটা না হলে আমরা কেউ আখিরাতের জান্নাতের আশা তো দূরের কথা, কল্পনা করতে পারি। আল্লাহু আকবার। সেটি কি? যেটা হচ্ছে আকীদার বিষয়। আল্লাহু আকবার। অবশ্যই আল্লাহ তাআলা সম্পর্কে আকীদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে আকীদা, এভাবে আউলিয়া কিরাম সম্পর্কে আকীদা, এভাবে আপনার ফেরেশতাদের সম্পর্কে আকীদা। এই যে আকীদার একটা বিশাল একটা পার্ট রয়েছে, হাই আল্লাহু আকবার, এর বিস্তারিত বর্ণনা আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আকীদার বিষয়ে যেটাই ধরেছেন, এমনকি আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই আমাদের সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আব্বাজান আম্মাজানের বিষয়ে জি জি, কত সুন্দর লিখেছেন। সুবহানাল্লাহ। এইভাবে আকীদার বিষয়ে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রাসূলের যেই বিষয় নিয়ে ইলমে গায়ব নিয়ে হোক, আল্লাহু আকবার। আমার নাসিবে খুব সুন্দর বলেছেন, আসলে এই আদ-দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া অনেক দারুণ একটি কিতাব। উনি অসুস্থ ছিলেন, সেই অবস্থায়, আচ্ছা, তো উনি যখন এই মক্কা শরীফ গিয়েছিলেন, এই আমার নাসিবে যেটা খুব সুন্দর বলেছেন, মক্কা শরীফের আসলে তখন উনাকে চেয়েছিল, মনে করেন উনি তো আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আমরা সকলেই জানি আশিক রাসূল, অবশ্যই আল্লাহ রাসূলের প্রেমী, অনেক প্রেমিক ছিলেন। তো যারা দুশমনের রাসূল, জি, যারা রাসূলের প্রতি সঠিক আকীদা যেটা সেটাকে তাদের ভালো লাগে না, এরা যখন আল্লাহ রাসূলের এই বিষয়ে ভালো লাগে না, তো আল্লাহ রাসূলকে যারা মহব্বত করে এখন তাদেরও ভালো লাগে না, তাদেরই অবস্থা। আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা যখন সেখানে গেলেন, জি, তো সেখানে এখন সুযোগ বুঝে তারা চিন্তা করলে এখানে তো আল্লাহ রাহমাতুল্লাহি তাআলার হাতে তো কোনো কিতাব নাই, আচ্ছা, ইনি তো হয়তো বা কোনোভাবে তো, হ্যাঁ, এনাকে যদি আমরা এখানে ভাসাই ফেলতে পারি, এনাকে যদি আমরা ফাঁসে ফেলতে পারি, তাহলে তো আমাদের নাম হয়ে যাবে আর উনি কালার হয়ে যাবে। আচ্ছা, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তো ওনাকে এমন ইলম দান করেছেন, এমন জ্ঞান, আল্লাহ এমন জ্ঞান দান করেছেন, আল্লাহ তাআলা ওনাকে বিলায়েত দিয়েছেন। তো ওনাকে যখন এরকম করে ইলমে গায়ব, অর্থাৎ সেখানের একজন ছিল আরব দেশের যারা প্রভাবশালী, অর্থাৎ রাজনীতিক তাদের, তো সেরকম ব্যক্তির মাধ্যমে কিন্তু আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে এভাবে প্রশ্নটা করা হয়েছে যে আপনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইলমে গায়ব মানেন, এগুলা কি কোনো দলিল আছে? এই আছে, সে আছে। আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি অবশ্যই, তিনি বললেন অবশ্যই আছে। তিনি কিন্তু অসুস্থ ছিলেন, অসুস্থ থাকা অবস্থায় অল্প সময়ের মধ্যে তিনি এই আদ-দাওলাতুল মাক্কিয়া পুরোটা লিখলেন। মানে কেমন ইশকে রাসূলের, আল্লাহু আকবার। দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মানে যে কোনো কিছু বলতো, তার লিখনি কি শেষ নেই। আল্লাহু আকবার। এটা আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা এটার মধ্যে কোনো কি নেই, কমতি মানে কোনো গাফিলতি, কোনো কিছু, কোনো স্যাক্রিফাইস নেই। আল্লাহ রাহমাতুল্লাহি এটা অবশ্য। আচ্ছা, আজব বিষয় হচ্ছে আল্লাহ রাহমাতুল্লাহি তাআলার হাতে কোনো কিতাব ছিল না, কোনো কিছু ছিল না, কিন্তু কিতাবটা এমন ভাবে লিখেছেন যা রেফারেন্স দরকার সব রেফারেন্স দিয়ে লিখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিতাবটা এমন হলো ওই যার মাধ্যমে এটা প্রশ্ন করা হয়েছে, তো ওনাকে ডেকে, ওনার যেহেতু সরকারি ভাবে তখন কি ছিল, তো ওনাকে ডেকে ওনার সামনে যখন সেটা পেশ করা হলো, উনি যখন সেটা শুনলেন, উনি আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা এই দলিল দেখে উনি নিজে মুগ্ধ হয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ কিছুক্ষণ আগে কিন্তু সে নিজে কি বুঝতে পারছিল না, উনি আল্লাহ তাআলার পক্ষে ছিল না, ওনাদের পক্ষে ছিল। কিন্তু যখন এটা আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা ইলম দেখলেন আর দেখলেন, উনি নিজে আল্লাহ তাআলার ভক্ত হয়ে গেলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এটা যখন পেশ করা হলো, তখন ওই আর যারা বাতিল ছিল, যারা দুশমনের রাসূল ছিল, তারা আর সাহস করেনি সেখানে যার কিছু বলবে। আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা ওনার ইলমকে প্রচার করেছেন। এমন আমার আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কিতাবের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের এই যে শান ইলমে গায়ব, এটা প্রকাশ হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, এর মানে শুধু এটা নয়, আমি এখানে যা বললাম এর মধ্যে আপনার এটা কোনো শেষ এরকম নয়। অল্প, আমি তো আসলে নামই বলি না, এখানে অল্প আমি কয়েকটা কিতাবের নাম বলেছি। এবং আকীদা আর কালামের ক্ষেত্রে যে কিতাব লিখেছেন আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা, এটার যখন হিসাব করা হলো, আপনার প্রায় 124 পর্যন্ত এই লিস্ট, কিতাবের লিস্ট, হাসিয়া সহ ইত্যাদি কিতাবের লিস্ট এভাবে সেখানে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার শুধু তাই নয়, আচ্ছা, মুনাজারার বিষয়ে
আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা মুনাজারার বিষয়ে কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ, সুবহান। তারও সংখ্যা প্রায় বলা হচ্ছে 7। আচ্ছা, এভাবে ফাজাইল, সিরাত ফাজাইল বলতে আপনার আল্লাহ রাসূলের ফাজাইল বলেন, সাহাবা ইকরামের ফাজাইল বলেন, ফজিলত অর্থাৎ আল্লাহর ওলিদের ফজিলত বলেন, এবং ফজিলতের বিষয়, সিরাতের বিষয়, জীবনের বিষয়, এগুলোর উপর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা কাজ করেছেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা লিখেছেন। প্রায় এভাবে এটা যখন লিস্ট করা হলো বিভিন্ন ফজিলতের বিষয়ে প্রায় 23টি কিতাবের কথা বলা হচ্ছে। আসলে হুজুর আপনি যেভাবে বলছেন যে বিষয়গুলা যে কিতাব, আসলে আমি একটা দর্শককে যদি বলতে চাই যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা লিখনের ব্যাপারে মনে করেন আপনি পুরা গভীর সমুদ্রের মধ্যখানে আপনি রয়েছেন, সমুদ্রে কোনো কুল কিনারা দেখতে পাচ্ছেন না, ঠিক আলা হযরতের জ্ঞানের স্তর এরকম। ইনার জ্ঞানের সীমা আপনি খুঁজে পাবেন না, যেরকম সমুদ্রের কুল কিনারা যেরকম দেখা যায় না, ঠিক সেরকম ইনার জ্ঞানের সমুদ্রে যদি আমরা ডুবো দিই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে কেমন জ্ঞানের মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেকক্ষণ পর্যন্ত মাশাআল্লাহ আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার জ্ঞান সম্পর্কে, ইনার লিখনের ব্যাপারে আমাদের জানার সৌভাগ্য হলো, সুবহানাল্লাহ। তো আসুন এবার একটি কালাম নাতে রাসূল যে আমাদের আমির ভাইয়ের কাছে যাব। জি আমির ভাই, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। वो कमाले हुस्न हुजूर है कि गुमान नक़्स जहां नहीं। वो कमाले हुस्न हुजूर है कि गुमान नक़्स जहां नहीं। यही पोल खार से दूर है, यही शम्आ है कि दुआ नहीं। मैं निसार तेरे कलाम पर मिलियो तो किसी को ज़बान नहीं। मैं निसार तेरे कलाम पर मिलियो तो किसी को ज़बान नहीं। वो सुखन है जिसे में सुखन न हो, वो बयां है जिसे का बयां नहीं। वो कमाले हुसैन हुजूर है कि गुमान नक़्स जहां नहीं। बखुदा खुदा यही है दर नहीं और कोई मफर मकर नहीं और कोई मफर मकर जो वहाँ से हो यही आके हो, जो वहाँ से हो यही आके हो,
जो यहाँ नहीं तो वहाँ नहीं, वो कमाल हुस्न हुजूर है कि गुमान नक से जहाँ नहीं। वो हिला मक्का के मकी हुए, सर अर्श तख्त नशी हुए। वो हिला मक्का के मकी हुए, सर अर्श तख्त नशी हुए। वो नबी है जिसका है ये मकाम, वो नबी है जिसका है ये मकाम, तो वो खुदा है जिसका मकाम नहीं। वो कमाल हुस्न हुजूर है कि गुमान नग से जहाँ नहीं। करो मदह अहले दुअल रज़ा, पड़े इस बला में मेरी बला। मैं गदा हूँ अपने करीम का, मैं गदा हूँ, मैं गदा हूँ, मैं गदा हूँ, मैं गदा हूँ अपने करीम का। मेरा दीन पारायना नहीं, वो कमाले हुस्न हुजूर है कि गुमान नक से जहाँ नहीं। আসলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যে নিজেকে কতটুকু নগণ্য হিসেবে মনে করা উচিত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আকীদা কীরকম আমাদের হওয়া উচিত, ইনার কালাম, ইনার আশার, ইনার লেখনীর মাধ্যমে আমরা জানতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দর্শক কিছু কল অ্যাড করবো, আমাদের কিছু কমেন্ট অ্যাড করে নিই। মাশাআল্লাহ আমাদের সাথে মোহাম্মদ সানি ভাই আমাদের সাথে রয়েছেন, হাসান মুরাদ ভাই আমাদের সাথে রয়েছেন, এভাবে রিদওয়ান ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন। অনেকে আমাদেরকে কমেন্ট করছেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত দান করুক। কিছু SMS অ্যাড করব। এক দর্শক সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখেছেন আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। নাতে রসুল লিখছি আমি সবুজ গম্বুজ দেখে দেখে, দয়া করে এই নাটটি শোনাবেন। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করা হবে আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। অপরজন দর্শক তারা আমাদেরকে SMS করেছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আপনারা সবাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি এমন লাগছে হয়তো নবী ডাকছেন মদিনায় মোরে, এই নাটটি আমির হুজুর থেকে শুনতে চাই। ইনশাআল্লাহ আমির ভাই উপস্থিত রয়েছে, অবশ্যই চেষ্টা করা হবে। আমির ভাইয়ের কাছে আমরা আবারও আরেকটি বার যাব, আর শেষ পর্যায়ে একটি মানকাবাতও আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করবো ইনশাআল্লাহ। তো আমির ভাই আপনি প্রস্তুতি নিয়ে নিন ইনশাআল্লাহ। আপনাদের একটি মানকাবাত এবং দর্শকদের অনুরোধ দুই আশা করে ইনশাআল্লাহ আপনার থেকে নিব, কিছু আলোচনা করব এবং কিছু কল নিয়ে নিই আমরা। জি কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মনোরুল ইসলাম। আপনাদের যে চ্যানেল যারা পরিচালনা করতেছে এই অনুষ্ঠান, তারা খুব আমূল্য মানুষ, তাদের উচিত যাতে আল্লাহ আমাদেরকে মাফ করে। আমি একটু অসুস্থ, আমার জন্য দোয়া করতে। জি অবশ্যই দোয়া করি, অসুস্থ ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে, আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে শিফা দান করুক। মাশাআল্লাহ। জি পরবর্তী কল। আমি ফরিদপুর জেলা সদরপুর থানা থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই। টাকা নাই, পয়সা নাই, কেমনে যন্ত্রণার মধ্যে আছে। ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, চেষ্টা করা হবে আপনার অনুরোধ পূরণ করার জন্য। জি পরবর্তী কল। আমার নাম আব্দুল হাবিব আত্তারি, প্রতিবন্ধ থেকে বলছি। আমি একটা মানকে বাদ শুনতে চাই।
পেয়েছি আমি ইজ্জত আক্তারের বদরত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা হযরতের শান ও মান গাওয়া হচ্ছে, আর সেই আলা হযরতকে যে মহান ব্যক্তি সদকায় আমরা জানতে পেরেছি, ইনারও কিছু আলোচনা, ইনার মান কামনা আসলে কীভাবে হবে ইনশাআল্লাহ চেষ্টা করা হবে শেষ পর্যায়ে আমরা আর দুশের যদি সম্ভব হয় ইনশাআল্লাহ ইনারা মান কাবাত আমরা শোনার জন্য। জি দর্শক, আমরা আলোচনা করছিলাম যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনার জ্ঞান, ইনার লিখনি সম্পর্কে। তো নাসিরুজ্জামান আপনার কাছে আসবো যে ইনার লিখনের ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে আপনি আজকে আর কী বিষয় তুলে ধরবেন? টপিকটা এমন নেওয়া হয়েছে জি যে আমার আলা হযরত মানে এই বিষয়টা যদি আমরা বলতে থাকি তো বলতে হবে, বন্ধ করার কোনো ওয়ে নেই। অর্থাৎ আমার আলা হযরত এমনভাবে লিখে গিয়েছেন জি জি যে লেখার হয়তোবা ইনার ওই লেখা নিয়ে আমরা যদি বিশ্লেষণ করতে পারি, আমাদের ওটা স্পর্ধা না যে ইনার লেখা নিয়ে বিশ্লেষণ করবো। শুধু এটার যদি আমরা সম্মান যদি গাইতে চাই তো এটা আমাদের দ্বারা সম্ভব না। তারপরও আমার আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি সবসময় কালাম লিখতেন না। আচ্ছা, যে এই হাদাইকে বকশিসের মধ্যে শত শত এই যে ভর্তি যে নাত শরীফ লিখেছেন সবসময় লিখতেন না। বলা হচ্ছে ইনার বিশেষ কাজ, ইনাকে যখন হযরত সাইয়েদনা মুফতি জাফরউদ্দিন বিহারী রহমতুল্লাহ তাআলা জিজ্ঞেস করেন, হুজুর আপনার ব্যস্ততা কি? আচ্ছা, তো ইনি এভাবে ইরশাদ ফরমাইছেন, আমার বেশিরভাগ ব্যস্ততা হচ্ছে তাসানিফের মধ্যে, অর্থাৎ লিখনির মধ্যে হাদিসে পাক, কোরআন পাকের যে এগুলার আলোকে যে মানুষের সমস্যা সমাধান করে, অর্থাৎ মাসআলা মাসাইল, বিভিন্ন ফতোয়া প্রদান এগুলো, এবং শিক্ষাদান, পাঠদান, অধ্যয়ন, এগুলো বলেছে। তো এর মাঝখানে যে আমরা এই যে কালামের কথা বলছি, যে নাত শরীফের কথা বলছি, এটা তখনই লিখতেন যখন এর দিলের মধ্যে যখন ইশকে রাসূলের যখন জোয়ার আসতো। আচ্ছা, শুধু ওইটা ক্ষেত্রে নাজ শরীফ লিখতে গিয়ে এত বড় নাজ শরীফ ওর কিতাব হয়ে গেছে। সুবহানাল্লাহ, ইনি যদি শুধু নাজ শরীফের টপিকের উপর যদি স্পেশালিস্ট ভাবে শুধু এটা যদি লেখা শুরু করতো তো আমাদের তো কয়েক শত খণ্ড হয়ে যেত আমাদের। আল্লাহু আকবার, আল্লাহু হাদাইকে বকশিশ। জি, এই ক্ষেত্রে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এরকম বলেছেন যে আমার নবীর বেশি আশিক এমন আশিক যাকে ইমামুল ইশকে মুহাব্বত বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যাকে সুন্নিয়তের ইমাম বলা হয়। অর্থাৎ আমার আরফাত হুজুর যেটা বলেছেন, আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমাদের ইমামকে রক্ষা করেছেন। আল্লাহু আকবার, আল্লাহ। আসলে ঈমানের ব্যাপারও একটা জি, ওই সময়ে এমন বাতিল পন্থী বের হয়ে গিয়েছে যারা কোরআন পাকের ভ্রান্ত অনুবাদের মাধ্যমে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন ধরনের বেয়াদবির মাধ্যমে, বিভিন্ন কটূক্তিমূলক বার্তার মাধ্যমে মানুষের ঈমানকে ধ্বংস করে দিয়েছিল। তো ওই সময় সবচেয়ে বেশি প্রয়োজন ছিল উম্মতের কাছে যে লিখনির মাধ্যমে এটার দাঁত ভাঙা জবাব দেয়া। এই জবাব আকীদার মাধ্যমে কোরআন ও হাদিসের আলোকে আমার আলা হযরত দিয়ে তাদেরকে মুখ বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এমনকি তাদেরকে মুখ বন্ধ করেছেন, সাথে সাথে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার সাদকায়ে আজকে আপনি আমি সুন্নি রয়েছি, আলহামদুলিল্লাহ। কেননা উলামায়ে কেরাম বলেছেন যে আমরা যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর অটল রয়েছি, আকীদার উপর বিশ্বাসী রয়েছি, মাসলাকে আলা হযরতের প্রতিষ্ঠিত রয়েছি, বর্তমান আমরা যারা রয়েছে সবাই আমার আলা হযরতের কাছে ঋণী। আল্লাহু আকবার। কেন উনি ওই সময় মানুষের জনসাধারণ এবং সুন্নিয়তের আহলে সুন্নাত ওয়াল জামাতে ঈমান বাঁচিয়েছেন যখন কেউ ছিল না, তখন এর জবাব দেয়া। উনি উপযুক্ত জবাবের মাধ্যমে, লিখনির মাধ্যমে ইনি আলহামদুলিল্লাহ, যাকে কলম বাদশা বলা হয়েছে, কলম সম্রাট বলা হয়েছে, তো ইনি ইরশাদ ফরমাইছেন যে কেউ যদি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাউযুবিল্লাহ গুস্তাখি করতে চায়, তো উনি ওই গুস্তাখি করার প্রতিপত্তে আমি আহমদ রেজার গুস্তাখি করুক, আমার নামে গালিগালাজ করুক, ওই সময়টা যেন না আমার প্রিয় নবীর গুস্তাখি করা থেকে বেঁচে যায়। কেননা আমার নবীর গুস্তাখি করলে আমার দিলটা সহ্য হয় না। আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন আশিক ছিল না। একদিন নানপাড়ার কিছু ব্যক্তি আচ্ছা যখন দেখছে আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এক একটা শের লিখছেন যেটা মানে সবাই মুগ্ধ। আমার আলা হযরত যখন কলম তুলছেন, যে আমার আমির ভাই যেটা বলেছেন এখন, ও কামালে হুসনে হুজুরে হে, মানে এইভাবে যখন আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার কালাম লেখা শুরু করতেন তখন সবাই মুগ্ধ যে তিনি শুধু আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই নাত শরীফ লিখে থাকেন। তো যারা দুনিয়াবী ব্যক্তি তারা তো এগুলো বুঝে না। আচ্ছা, তো তারা এসে বলছে আপনি তো আপনাদের নবীর শানে লিখে থাকেন, নাত শরীফ কাব্যগ্রন্থ লিখে থাকেন, আপনিও আমাদের এলাকার যিনি সরদার এর এর সম্মানের বিষয়ে একটা কাব্য লিখে দেন। আচ্ছা, তো এভাবে যখন আমার আলা হযরতের কাছে যখন এসে আরজ করলো, তখন আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কলম নিলেন।
আচ্ছা, খাতা নিলে। জি, এটা তো খুশি যে আমরা যেরকম বলছি আমাদের কথা অনুসারে বের করে লিখার জন্য কলম বের করে নিয়েছে। আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এমন লিখলেন পুরা দুনিয়াকে हैरान করে দিলেন। আচ্ছা, কি রকম? যে শুরু দিকে লিখলে वो कमाल हुस्न हुजूर है, আমার প্রিয় নবীর চেহারায় আনোয়ার শরীফের এমন সৌন্দর্যের পরিপূর্ণতা, যেটা পরিপূর্ণতা কে গুবানে নকশে জাহান হি, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য মুবারকার এমন পরিপূর্ণতা যার স্বল্পতা, যার সংকীর্ণতার কোনো ধ্যান ধারণা নেই। আমি ওই নবীর গুণগান ব্যতীত আমি কোন ভাষার গুণগান গাইবো? কোনো দোষের কল্পনা করা যায় না। কোনো দোষের কে গুমানে নকশে জাহান নেই, অর্থাৎ কারো গুমান, কারো ধ্যান ধারণার মধ্যে আমার প্রিয় নবীর ব্যাপারে কোনো সৌন্দর্যের ব্যাপারে, দুষ্টুরির ব্যাপারে কোনো কিছু আসার সৌভাগ্য নেই। বাবা আমার আলা হযরত আরেক স্থানের মধ্যে লিখেছেন যে সরওয়ার কহো কে মালিক মৌলা কহো তুঝে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বাগে খলিল কা গুলে জেবা কহো। এটা লিখতে শেষ পর্যন্ত কাউসার আমার আলা হযরত এভাবে লিখে দিয়েছেন, তেরে তো ওয়াসফে আয়বে তানাহি সে হে বারি। আচ্ছা, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌন্দর্য, আপনার গুণগানের এত উর্দু মাকাম রয়েছে, এমন উর্দু স্থান আল্লাহ পাক আপনাকে দিয়েছেন যে তেরে তো ওয়াসফে আয়বে তানাহি, ওয়াসফে আয়বে তানাহি বলা হয়, অর্থাৎ কারো প্রশংসা করতে 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 শেষ হয়ে যাওয়া। আচ্ছা, অর্থাৎ মানব কুলের কাছে আমি যদি আপনারা কেউ যদি কোনো ব্যক্তির, কোনো ইমাম সাহেব বা কোনো যে কোনো কারো যদি প্রশ্ন করা হয়, একটা স্টেপ থাকে, এক পর্যায়ে গিয়ে এটা শেষ হয়ে যাবে। তো আমার আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লিখেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমার আল্লাহ তাআলা কামিল করে, কামিলুল আকমাল, আমার বাহার শরীয়তের মধ্যে মুফতি আমজাদ আলী রহমতুল্লাহ তাআলা লিখেছেন যে কামিল ইসলিয়ে কামিল হুয়া, অর্থাৎ কামিল বস্তু আমরা যা পূর্ণতা বলি, পূর্ণতা এই জন্য পূর্ণতা হয়েছে যেটা আমার নবীর গোলামীকে অর্জন করেছে। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা আমার নবীর গোলামীর সাথে সকল কিছুকে পূর্ণতা দিয়েছেন, মনে হচ্ছে আমার প্রিয় নবী। আমার আলা হযরত বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এমন পরিপূর্ণ সৌন্দর্যের আধার হিসেবে সৃষ্টি করেছেন যে তেরে তো ওয়াসফে আয়বে তানাহি, ইয়া রাসূলুল্লাহ, মানব সৃষ্টিকুলের পক্ষে আপনার প্রশংসা করতে করতে যে শেষ হয়ে যাওয়া এই স্টেপটা সৃষ্টিকুলের পক্ষে বর্ণনা করা অসম্ভব। যে বর্ণনা করতে যাবে বর্ণনা শেষ হবে না, কেননা আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়ারাফা আনা লাকা যিকরাক, আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইন্না আ'তাইনাকাল কাউসার, আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যেখানে আমার আল্লাহ তাআলা কাউসার বলে দিয়েছেন, আল্লাহু আকবার, সীমাহীন বলে দিয়েছেন, সেখানে মানব কুলের ক্ষেত্রে এটা বর্ণনা আমার আলা হযরত বলেছেন, তেরে তো ওয়াসফে আয়বে তানাহি সে হে বারি হে রাহু মেরে শাহ মে কিয়া কিয়া কহো তুঝে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো हैरान রয়েছি, আমি আপনার সামনে আর কি বলো। এরপর লাস্টে কি লিখেছেন আমার আলা হযরত, লিখেছেন যে লেকিন রাজা নে খতমে সুকান, ইয়া এ রাজা, হে রাজা, তুমি তো আমার নবীর গোলাম, তো আমার মাধ্যমে, হে রাজা, আপনার মাধ্যমে তো আমার প্রিয় নবীর শান বর্ণনা করে শেষ করা যাবে না, কিন্তু শেষ তো করতে হবে একটা, মানে একটা আমার লেখা তো বলো শেষ করতে হবে। এই রাজা লেকিন রাজা নে খতমে সুখান, অর্থাৎ কাব্যর এতটুকু পর্যন্ত শেষ করে দিচ্ছে, খতমে সুখান ইস প্রকার দিয়া, হে রাজা, তুমি এই কালাম, এই পন্থীর শেষ বাক্যটা এভাবে করে দিলে যে খালিক কা বান্দা, আল্লাহ খালিক কা বান্দা, এখানে আল্লাহ তাআলার বান্দা, এখানে একদম স্পষ্ট করে দিয়েছে, মানে আমার প্রিয় নবী খুদা নয়, আমার আল্লাহ ও রাসূলের একদম সুন্দর একটা আকীদা স্পষ্ট করে দিয়েছেন, খালিক কা বান্দা, আল্লাহু আকবার, খালকা মানে আল্লাহ ব্যতীত আল্লাহ তাআলা দুনিয়ার যা কিছু সৃষ্টি করেছে সকল সৃষ্টিকুলের আকা কাহু তুঝে, অর্থাৎ সকল সৃষ্টিকুলের মুনিব ইয়া রাসূলুল্লাহ আপনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এভাবে আমার আলা হযরত যখন রূহ বলা যায় না, বিভিন্ন কালামে রূহ মূল বলা হয়, আমার আলা হযরত যে আমার আমির ভাই যে কালাম বললেন ওয়া কামাল হুসনে হুজুরে, এটা লেখা শুরু করলেন, লিখতে 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 1 লাইন নয়, 2 লাইন নয়, 5 লাইন নয়, 10 লাইন নয়, 22 লাইন লিখে দিলেন এক ভিডিওর মধ্যে, এবং শেষে গিয়ে এটা লিখলেন যে করু মদহা আহলে দুওয়াল রাজা, হে রাজা, তোমার কাছে একটা এলাকার প্রশাসনের কাব্য লেখার জন্য বলা হয়েছে, তুমি এই দুনিয়াবি যারা একটা মানে টাকা পয়সার গোলাম, আচ্ছা, এদের কেন প্রশংসা গাইবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে
পড়ে ইস পালামে বলে মে গাদা হু আপনি করিমিকা। আমার আলা হযরত বলেছেন করু মদহা আহলে দুয়াল রাজা, আমি যে আহলে দুয়াল বলা হয় দুনিয়াবি লোক, আমি এদের প্রশংসা করব। এদের প্রশংসা করার মধ্যে পড়ে ইস বালা মে মেরি বালা, আমি যদি এদের প্রশংসা করতে যাই তাহলে এই বালার মধ্যে আমি এই মুসিবতের মধ্যে পড়ে যাব। না না, মুসিবতের উপর মুসিবত পড়ে যাবে। এ রাজা তুমি কি করবে এখন? এই মুসিবত থেকে দূরে থেকে মে গাদা হু আপনি করিমিকা, আমি তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর টুকরের মধ্যে পালি। আবার আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়া আল্লাহ তাআলা দান করবে। আমার আল্লাহ তাআলা আমার নবীকে যা ক্ষমতা দিয়েছেন, আমার নবী এর আতা কর্মে আমার নবীর দান কর্মে আল্লাহ তাআলা যা দিয়েছেন আমার নবী, তো আমার আল্লাহ হযরত বলেছেন আমার নবী আমাকে যা দিয়েছেন তা কামাল দিয়েছেন। আল্লাহু আকবার। কারো দরবারে কারো প্রশাসনে গিয়ে মুহতাজ হওয়ার আমার জন্য প্রয়োজন নেই। বলে হে রাজা মে গাদা হু আপনি করিমিকা, আমি ভিখারি রয়েছি আমার প্রিয় নবীর। মে গাদা হু আপনি করিমিকা মেরা দিন পারায়ে না নেহি, অর্থাৎ আমার ইসলাম এটা একটা রুটির টুকরা নয় যে কারো টাকার জন্য কোনো প্রশাসনের সমীপে আরজ করে দেব, সে বললো আমি তার সামনে লিখে দেবো। আমার ইসলাম এটা রুটির একটা টুকরা নয় যে যার জন্য বলবে তার জন্য। এটা আল্লাহ তাআলা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি আমাকে দিয়েছে। আমি কিয়ামত পর্যন্ত আমার নবীর গোলাম হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। মানে নিজের লেখনী প্রত্যেকটা কিছু, মানে নিজের লেখনী হচ্ছে প্রত্যেকটা কিছু যেন আল্লাহ তার রাসূলের সন্তুষ্টির জন্য, দুনিয়াবে কারো কে খুশি করার জন্য এটা নয়। মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই ইনার ব্যাপারে জি আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কালামে বলেন, লিখনিতে বলেন, প্রত্যেক জায়গায় আমরা যদি দেখি আল্লাহ তাআলার মুহাব্বত, আল্লাহ রাসূলের মুহাব্বত বেশি, মানে সবকিছুতে পড়া ইনার। আমি একটা যেমন কি কোরআনে পাকের আয়াত আপনার তাফসীরের ক্ষেত্রে গিয়ে, অনুবাদের ক্ষেত্রে গিয়ে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যে অনুবাদ করেছেন এর একটা উদাহরণস্বরূপ আমি যদি বলি, যেমন কি ধরেন বিসমিল্লাহির রহমানির রহিম। জি জি, বিসমিল্লাহ শরীফে যদি আমরা দেখি, আমরা যেখানে অনুবাদ দেখি না কেন শুরু করছি আল্লাহর নাম, আল্লাহু আকবার, শুরু করতা হুঁ আল্লাহ কে নাম সে, অথবা শুরু করছি আল্লাহর নাম, এভাবে কিন্তু লেখা থাকে। বাংলাতে পরম করুণাময় লেখা হয়, পরম করুণাময়, অথবা শুরু করছি এটাই লেখা থাকে। এখন শুরু করতে শুরু দিয়ে, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা তরজমা করেছেন আল্লাহ কে নাম সে শুরু, আল্লাহর নামে শুরু, মানে শুরুটা আল্লাহ তাআলা দিয়ে, আল্লাহ তাআলার নাম মোবারক। মানে এটা হুজুর তরজমা লেখার ক্ষেত্রে এর মধ্যে আল্লাহ তাআলার প্রতি মহব্বত দেখেন। আচ্ছা, এরপরে আরেকটা আয়াত যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে ইয়া আইয়ুহান নবী, যখন নবী সম্পর্কে সবাই যেখানে অনুবাদ দেখা হয় হে নবী হে নবী হে নবী, কিন্তু এই নবী এটা তো আসলে আরবিতে এটা অর্থ কিন্তু কেউ করে না, কিন্তু আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর অর্থ এত সুন্দরভাবে করেছেন যে নবীর যেটা অর্থ হে অদৃশ্যের সংবাদদাতা, এই গায়বকে খবর দেনে ওয়ালা, আল্লাহু আকবার, হে অদৃশ্যের সংবাদদাতা, এভাবে করে। আচ্ছা, শুধু তাই নয়, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান সম্পর্কে প্রতিটা ক্ষেত্রে এনার লেখনের মধ্যে আমরা প্রকাশ পাই। জি জি, এর সাথে সাথে আমি আরেকটা আয়াত বলবো, সূরা আনফালের আয়াত নম্বর 30, এর মধ্যে এসেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আচ্ছা, এর অনুবাদ করতে গিয়ে অনেকে অনুবাদ করলেন তারাও প্রতারণা করেছে, আর নাউজুবিল্লাহ আল্লাহ তাআলার প্রতারণা করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে প্রতারণা শব্দটা ব্যবহার করেছেন। তো এভাবে কিন্তু অনেকে করেছেন। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন এর অনুবাদ করতে গেলেন, আল্লাহু আকবার, ওনার আল্লাহ তাআলার প্রতি মুহাব্বত এর মধ্যে যে কিভাবে প্রকাশ পায় আমরা একটু শুনি। তিনি কি বলেন? তিনি অবশ্য উর্দুতে বলেছেন, আমাদের মাদ্রাসা দর্শক উর্দুতে বুঝবেন না, আমি বাংলায় বলছি। তিনি বললেন যে ওয়ায়াম কুরুনা ওয়ায়াম কুরুল্লাহ, যে এবং তারা নিজেদের মতো ষড়যন্ত্র করছিল, আচ্ছা, আর আল্লাহ নিজের গোপন কৌশল করছিলেন। ওয়ায়াম কুরুল্লাহ, আল্লাহ তাআলা নিজের গোপন কৌশল করছিলেন। এখানে তিনি প্রতারণার শব্দ আনেননি। আল্লাহু আকবার, আল্লাহ তাআলার তাজিম, আল্লাহ তাআলার প্রতি মুহাব্বত, মানে প্রতিটা শব্দ একটা আমাকে আসলে যারা আলিম না, আসলে আলিম, এদের মধ্যে আপনি দেখবেন যে আল্লাহ তাআলার জন্য কেমন শব্দ ব্যবহার করা দরকার, আল্লাহ রাসূলের জন্য কেমন শব্দ ব্যবহার করা দরকার, অনেক ইহতিয়াত, অনেক সতর্কতা প্রতিটা ক্ষেত্রে, লেখনী ক্ষেত্রে শব্দের তাজিম কিভাবে বলা। আসলে যে কাঞ্জুল ইমানের কথা বলছেন ইনশাআল্লাহ দর্শক, আমরা আরো বিশ্লেষণভাবে আমাদের একটি অনুষ্ঠান শুধু পুরো বিষয় নিয়েছি কাঞ্জুল ইমান নিয়ে ইনশাআল্লাহ। তো শুনবো, জানবো ইনশাআল্লাহ অনেক কিছুই। আজকে শুনলাম আমাদের মোবাইলদের দিকে আলা হযরত রাহমাতুল্লাহ লিখনের ব্যাপারে, আরো জানবো ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে থাকুন। শেষ পর্যায়ে আমির ভাই সংক্ষিপ্ত করেন আমাদের আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা মানকাবাত ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি যে শান ও মান আলা হযরতের, কি যে শান ও মান আলা হযরত
যে শানমান আলা হযরতের প্রিয় নবীর অতি প্রিয় তিনি, প্রিয় নবীর অতি প্রিয় তিনি, কি যে শানমান আলা হযরতের, কি যে শানমান আলা হযরতের। সুন্নিদের হৃদয় মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছে, সুন্নিদের হৃদয় মাঝে রয়েছে নবীর প্রেমের প্রদীপ জ্বালিয়েছে, তিনি প্রিয় নবীর দিওয়ানা, কি যে শানমান আলা হযরতের, কি যে শানমান আলা হযরতের। গোসে পাকে নয়ন তারা তিনি, গোসে পাকে নয়ন তারা তিনি, কি যে শানমান আলা হযরতের, কি যে শানমান আলা হযরতের। কি যে শানমান আলা হযরতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের অনুষ্ঠানের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা যে লিখনি ইশকের রাসূলে ভরা, আল্লাহ তাআলা আমাদেরকেও ইশকের রাসূল, যে রাসূলের মুহাব্বত আমাদের অন্তরে নসিব করুক, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাতিলদের নিরস্ত করে দ্বীনের প্রদীপ জ্বালালে, সুন্নতকে আবার জাগালে, হে ইমাম আহমদ রজা, ইমাম আহমদ রজা।